আজকে হচ্ছে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজ P1 এর 7 নম্বর ক্লাস। আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আমাদের কাজ ভার্ব লাসেন ভার্ব। আমরা জানি লাসেন একটা হচ্ছে ভার্ব, এবং এই ভার্বের বহুবিধ ব্যবহার রয়েছে। ইতিপূর্বে আমরা হচ্ছে এরকম অনেক সেন্টেন্স দেখেছি, এবং সেখানে আমি বলেছিলাম যে লাসেন নিয়ে হচ্ছে একটা আলোচনা আছে, সামনে ইনশাআল্লাহ আলোচনা করবো। হুম। তো সেই ক্লাসটা হচ্ছে আজকে আমাদের সামনে উপস্থিত। এখানে যারা আছেন তারা সবাই মনে হয় এই টপিকটার সাথে মোটামুটি ভালো পরিচিত, অনেকে আগে পড়েছেন। আর আজকে পড়বেন ইনশাল্লাহ আপনাদের বাকি যে কনসেপ্ট আছে এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সর্বপ্রথম আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লাস্ট এন্ড ভার্বের কনজুগাচ্য, প্রেজেন্ট যে কনজুগাচ্য সেই কনজুগাচ্য দেখবো। এটা একটা ইরেগুলার ভার্ব, হ্যাঁ, যার কারণে এটার কনজুগাচ্যন একটু ভিন্নতা আছে। তো দেখা গেলো একটু মনে রাখতে হবে। যেমন হচ্ছে এটা যখন ইসের সাথে যাবে তখন হয়ে যাবে কি লাস্ট, যখন ডুর সাথে যাবে তখন হচ্ছে কি লাস্ট। ইয়ারজিএস লাস্ট ইরেগুলার ভার্বগুলো মূলত হচ্ছে কিছু কিছু ভার্ব হচ্ছে কি টু এবং ইয়ারজিএস এর ফর্ম সেখানে ইয়ার লাসেন ইনফিনিটিভ ফর্ম ইয়ার লাস্ট, আর হচ্ছে জি ক্যাপিটাল জি ফর্মাল জি অথবা ইনফর্মাল জি লাসেন। তো এই হচ্ছে আমাদের হচ্ছে লাসেন ভার্বের কনজুগাচ্য। তারপর হচ্ছে আমরা জানি যে প্রেজেন্স, এটা হচ্ছে লাসেন প্রেজেন্স যে ফর্মটা আছে, আর যখন এটা প্যাটারিজম হয়ে যাবে তখন হয়ে যাবে কি লিস। পারফেক্ট যে লাসেন লাসেন দুইটাই, পারফেক্টের ক্ষেত্রে কোনো কোনো সময় লাসেনও হয়, আবার কোনো কোনো সময় গেলাসেনও ব্যবহার করা যায়। তো এই ছিল হচ্ছে লাসেন ভার্বের প্রেজেন্ট টেন্সের কনজুগাসিয়ন, আর হচ্ছে প্যাটারিজম এবং পারফেক্ট যে ফর্মগুলো আছে সেগুলো। এখন দেখবো হচ্ছে লাসেন ভার্বের ব্যবহার। দেখবো এখন লাসেন ভার্বের ব্যবহার। লাসেন ভার্ব মূলত হচ্ছে আমরা এখানে দেখবো যে ছয়টা ভাবে আমরা হচ্ছে এখানে ছয়টা ভাবে আমরা লাসেন ভার্ব ইউজ করা যায়, তার হচ্ছে বিস্তারিত দেখবো। এবং প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কোন কোন উইথে আমরা লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। যেমন প্রথমটা হচ্ছে একটু বাস পেয়ারার লাসেন, মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো, নিজে না করে কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে আমরা হচ্ছে লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে একটু বাস এর লাউবেন নিস্ট এর লাউ, কোনো কিছু অনুমতি দেওয়া এবং না দেওয়ার ক্ষেত্রে আমরা লাসেন ভার্বটা ব্যবহার করি। তারপরে হচ্ছে ইট ওয়াজ সুরত লাসেন, কোনো কিছু ফেলে যাওয়া বা রেখে যাওয়া, ভুলবশত ফেলে যাওয়া, সেক্ষেত্রে আমরা হচ্ছে লাসেন ভার্ব ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে আইনেন ফরসলাক মাথেন, অর্থাৎ প্রস্তাব দেওয়া বা উপদেশ দেওয়ার ক্ষেত্রেও আমরা এই লাসেন ভার্ব ব্যবহার করতে পারবো। তারপরে হচ্ছে অফ হোরেন ইট ওয়াজ সুকু, মানে কোনো কিছু করা বন্ধ করা বা থামানো স্টপ করার ক্ষেত্রেও আমরা লাসেন ভার্ব ব্যবহার করতে পারবো। আর হচ্ছে লাসেন আলস প্যাসিভ, লাসেন আলস প্যাসিভ জাস্ট ফর্ম, অর্থাৎ প্যাসিভ বা প্যাসিভ সেন্টেন্স হিসেবে আমরা হচ্ছে কি লাসেন ভার্বটা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে একটু প্যাসিভের সাথে একটু ভিন্নতা আছে, সরাসরি মিনিংটা দিবে প্যাসিভের, কিন্তু স্ট্রাকচারগত দিক থেকে আমরা দেখবো যেটা হচ্ছে কিছুটা ক্ষেত্রে হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্সের মতোই হবে, কিন্তু মূলত হচ্ছে মিনিংটা দিবে হচ্ছে সম্পূর্ণ প্যাসিভ। এবং প্যাসিভের হচ্ছে মোডাল ভার্বের যে প্রেজেন্ট ফর্মের যে প্যাসিভ ফর্মটা আছে সেটা পরিবর্তে এই লাসেন ভার্বে প্যাসিভ গঠন করা যায়। আচ্ছা, এই দেখে নিলাম আমরা হচ্ছে যে কয়টা ওয়েতে আমরা লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। তো এখন হচ্ছে আমরা এক্সাম্পলের মাধ্যমে ধীরে ধীরে সেগুলো দেখার চেষ্টা করি। আর এর ভিতরে যদি কার কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আপনারা কোশ্চেন করবেন। দেখেন প্রথমটা হচ্ছে কি ইট ওয়াজ কেয়ারলেস, কাউকে দিয়ে কোনো কিছু করা না। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে ইস লাসে মাইনে হার স্নাইডেন, ইস লাসে মাইনে হার স্নাইডেন, মানে হচ্ছে আমি আমার চুল কাটাচ্ছি। তাহলে আমি কাউকে দিয়ে আমার চুল কাটাচ্ছি, নিজের চুল নিজে আসলে কাটা যায় না, তাই না? নিজের চুল নিজে কাটা যায় না, আমরা হচ্ছে কি অন্য কাউকে দিয়ে কাটাই। সেক্ষেত্রে যখন কাজটা নিজে না করে অন্য কাউকে দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে আমরা লাসেন ভার্ব ব্যবহার করি।
করতেছি, তুমি ইসলাসে মাইনে হারে ইসলাইট হচ্ছে আমি আমার চুল কাটাচ্ছি, এটা নিজে না অন্য কাউকে দিই। তারপরে হচ্ছে ইয়ার লাস্ট জাইন ফারাক রিপারিং, সে তার সাইকেল কি করে রিপেয়ার রিপেয়ার করছে বা মেরামত করছে। যখন সে সাইকেলটা মেরামত করছে সে অবশ্যই কোনো মেকানিকের হেল্প নিচ্ছে এবং মেকানিকের দ্বারা এটাকে ঠিক করাচ্ছে। ইয়ার লাস্ট এন্ড দাস হাউস ইজ টাইসেন, আমরা বাড়ি রং করাচ্ছি, এক্ষেত্রে বাড়ি রং করানোর ক্ষেত্রে নিজেরা করাচ্ছে না, এটা হচ্ছে পেন্টার যারা আছে তাদের দিয়ে রং করানো হচ্ছে। দি লাস্ট ইয়ার এন্ড মাউন্টেন রাইডিং, সে তার কোট কি করছে, লন্ড্রি করাচ্ছে বা ধোয়াচ্ছে। তাহলে তিনি লন্ড্রি বা ড্রাই ক্লিনার এবং ড্রাই ক্লিনারের মাধ্যমে তার কোটটা পরিষ্কার করাচ্ছে, সে নিজে করছে না, অন্য কাউকে দিয়ে করাচ্ছে। দেয়ার শেফ লেফট দি প্যারিস্টে ফ্রাইডে, মানে হচ্ছে বস কি করছে, একটি রিপোর্ট করাচ্ছে, একটি রিপোর্ট লেখাচ্ছে, সে নিজে করছে না, অন্য কাউকে দিয়ে করাচ্ছে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে পাঁচটা এক্সাম্পল, পাঁচটা এক্সাম্পল থেকে মোটামুটি ক্লিয়ার হওয়ার কথা। এখন এখানে স্ট্রাকচার যেটা আছে এটা হচ্ছে মোটামুটি হচ্ছে এটা কিছুটা মোডাল ভার্বের মতো। ধরো যদি আপনি চিন্তা করেন যেটা গঠনটা মোডাল ভার্বের মতো হচ্ছে, যেমন মোডাল ভার্ব যেমন হচ্ছে সাবজেক্ট অনুযায়ী কনজুগেশন হয় এবং ভার্বটা আমি ইন্ডিয়া একদম কি ইনফিনিটিভ ফর্মে করছি। তারপরে হচ্ছে ভের্বের যে ভার্বটা আমরা দেখেছি এর একটু পূর্বে, ভের্বের ভার্বে একই অবস্থা দেখেছি যে এটা যখন হেল্পিং ভার্ব হিসেবে হচ্ছে তখন আমি ইন্ডিয়া মেন ভার্বটা ইনফিনিটিভ ফর্মে করছে। এখানেও যখন তোমার কাজ আপনারা হচ্ছে অন্য কাউকে দিয়ে করাবেন, সেক্ষেত্রে এই লাস্ট এন্ড ভার্বটা কি সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন হবে এবং এখানে একটা মেন ভার্ব থাকবে, সেটা কি একদম শেষে বলবে ইনফিনিটিভ ফর্ম। আচ্ছা, তাহলে ইট ওয়াজ ফেয়ার লাসেন, যে অন্য কাউকে দিয়ে কোনো কিছু করানো, এই ব্যাপারটা কি আপনাদের, এই কনসেপ্টটা কি আপনাদের ক্লিয়ার? সেক্ষেত্রে কিভাবে লাসেন পাঁচটা ইউজ করবে? জি ভাই। ওকে। জি ভাইয়া, ক্লিয়ার। তারপরে ইট ওয়াজ অ্যালাউবেন, নিশ্চয় অ্যালাউবেন, অনুমতি দেওয়া এবং না দেওয়া। তাহলে এই লাসেন ভার্বে কিভাবে অনুমতি দেওয়া যায় আর কিভাবে অনুমতি দেওয়া মানে দেওয়া হয় না, সেক্ষেত্রে আমরা দেখবো। আমরা জানি যে অনুমতি দেওয়ার ক্ষেত্রে যেমন অ্যালাউবেন ইউজ করা হয়, নিশ্চ অ্যালাউবেন মানে কি, অ্যালাউবেন মানে অনুমতি, আর নিশ্চ অ্যালাউবেন মানে কি অনুমতি না, অনুমতি দেওয়া হবে। অথবা আহ ডুরফেন যে মোডাল ভার্ব আছে সেটা দেওয়া যায়, কিন্তু এর বাইরেও লাসেন ভার্বে এটা করা যায়। যেমন আমরা এক্সাম্পল দেখতে পারি, মাইলে মাইনে এলটান লাসেন মিস আবেন্স লাঙ্গে ফ্যান, আচ্ছা, আমার বাবা মা আমাকে রাতে অনেকক্ষণ টিভি দেখতে দেয়, অর্থাৎ টিভি দেখার অনুমতি দেয়। তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে এই লাসেন ভার্বটা ব্যবহার করছে অনুমতি অর্থে, অনুমতি অর্থে এখানে লাসেন ভার্বটা ব্যবহার করা হচ্ছে। তাহলে মাইনে এলটান আমার পিতা মাতা লাসেন মিস আবেন্স মানে হচ্ছে কি, আমাকে অনুমতি দেয় বিকেল বেলায় লাইনে ফেলতে, টিভির সময় টিভি দেখতে। তাহলে এখানে কি মূলত টিভি দেখার অনুমতি প্রকাশ পাচ্ছে। তারপরে হচ্ছে দেয়ার লেরার লেস দি সোলার ইন দেয়ার ফাউজেন ট্রাউসেন স্পেলেন, মানে হচ্ছে শিক্ষকটি যে তাদের ছাত্রদেরকে বা ছাত্রছাত্রীদেরকে স্টুডেন্টদের কি করে পাউজের মধ্যে যে ব্রেকটা থাকে ব্রেকের মধ্যে বাইরে খেলা করতে দেয়, অর্থাৎ স্কুলের ব্রেকের সময় সেই স্টুডেন্টদের কি করতে দেয়, খেলাধুলার অনুমতি দেয়। তো এখানে হচ্ছে কি অনুমতি প্রকাশ পাচ্ছে। আর দেখেন অনুমতি প্রকাশ পাচ্ছে এবং হচ্ছে সাবজেক্ট ওয়াইজ কি হচ্ছে কনজুগেশন, যেহেতু এখানে প্লুরাল ছিল যার কারণে লাস্ট এখানে সিঙ্গুলার, যার কারণে হচ্ছে কি লাস্ট সিঙ্গুলার এবং এই জন্য হচ্ছে লাস্ট এবং এটাকে থার্ড পারসন সিঙ্গুলার, ইয়ার যে ফর্ম মধ্যে। তারপরে হচ্ছে ich lasse meine Bruder nicht mit meinem Handy spielen, মানে হচ্ছে আমি আমার ভাইকে আমার মোবাইল দ্বারা বা মোবাইল নিয়ে খেলা করতে দেই না। দেই না মানে কি অনুমতি দেই না। তাহলে এখানে লাসেন বার্বের সাথে নিস্ট আসছে, নিস্ট আসে এটাকে কি করে অনুমতি না দিয়ে প্রকাশ পেয়েছে। হচ্ছে আমি আমার ভাইকে আমার মোবাইল নিয়ে বা মোবাইল সহ খেলতে দেই না। তারপরে হচ্ছে লাস ইন গেহেন, মানে তাকে যেতে দাও, ভেন ইয়ার গেহেন, যদি সে যেতে চায়। তাহলে তাকে যেতে দাও যদি সে যেতে চায়, তাহলে সেক্ষেত্রে একটা অনুমতির ব্যাপার স্যাপার আছে। যদি সে যেতে চাচ্ছে তারপরে হচ্ছে কি
আপনি তাকে যেতে দিচ্ছেন, এখানে যেতে দেওয়ার জন্য একটা অনুমতির প্রয়োজন রয়েছে। তারপর হচ্ছে unsere Firma lässt keine Besucher ohne Termin hinein, মানে হচ্ছে আমাদের কোম্পানিতে টার্মিন ছাড়া কোনো পরিদর্শক কি এলাও, মানে কি প্রবেশের অনুমতি নেই। তাহলে এখানে অনুমতি ছাড়া প্রবেশ করতে দেওয়া হবে না বা দেওয়া হয় না। আচ্ছা, তাহলে এই ছিল আহ, অনুমতি দেওয়া বা না দেওয়ার ক্ষেত্রে লাসেন ভার্বের ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, এক্ষেত্রে যেটা করবেন, সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন হবে এবং ভার্বটা আমিনটা চলে যাবে এবং সেটা ইনফিনিটিভ ফর্ম হবে। তারপর হচ্ছে ইতুবাস শুরু ক্লাসে কিছু ফেলে যাওয়া বা রেখে দেওয়া, এটা ভুলবশত হতে পারে, ইচ্ছাকৃত হতে পারে। যেমন ইস হাবে মাইনে হান্ডি zu Hause gelassen, আমি আমার মোবাইলটি বাসায় রেখে এসেছি বা ফেলে রেখে এসেছি। তাহলে সেক্ষেত্রে এটা অসাবধানবশত হতে পারে অথবা আপনার ইচ্ছাকৃত ভাবে হতে পারে। রিহাত ইয়ার টাসে ইম্পুস গেলাসে, সে তার ব্যাগটা বাসে ফেলে এসেছে। তাহলে এক্ষেত্রে যেহেতু বাসে ফেলে রেখে এসেছি, তাহলে অবশ্যই ভুলবশত ফেলে এসেছে, তাই না? যদি আমরা বাড়িতে যদি রেখে আসি, সম্ভবত অনেক সময় আমরা ইচ্ছাকৃত ভাবে দেখা গেলো যে না, মোবাইল বিরক্ত লাগছে বা বাসায় রেখে গেলাম, কিন্তু বাসে তো আর সেটা করবো না। যেহেতু আমার গুরুত্বপূর্ণ ব্যাগ, এটা বাসে তো আর ইচ্ছাকৃত ভাবে রাখা পসিবল না, এটা ভুলবশত রেখে গেছে। যাই হোক, ভুলবশত হোক আর ইচ্ছাকৃত হোক, মানে রেখে আসতেছেন, এই জন্য হচ্ছে লাসেন ভার্বে ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন এখানে তো দুইটাই হচ্ছে কি পারফেক্ট সেন্টেন্স, এটাই কিন্তু পারফেক্ট সেন্টেন্স। এখানে মেন ভার্বটা হচ্ছে কি লাসেন, এখানে মেন ভার্বটা হচ্ছে কি লাসেন। Wir lassen das Licht an, wenn wir kurz weggehen, আমরা একটু বাইরে গেলে, মানে কি আলো জ্বালিয়ে রেখে দেয়, মানে কি wir lassen das Licht an, আমরা লাইট জ্বলিয়ে রাখি মানে জ্বালিয়ে রাখি, wenn wir kurz weniger, যখন আমরা একটু বাইরে যাই। তাহলে এখানে জিনিস রেখে যাওয়া উদ্দেশ্য, তাহলে এখানে রেখে যাওয়া উদ্দেশ্য বা উদ্দেশ্য কত, মানে কি আপনি লাইটটা রেখে এসেছেন, জ্বালিয়ে রেখে এসেছেন, এটার ক্ষেত্রে লাসেন ভার্বটা ব্যবহার করা হচ্ছে। ইয়ার লিস্ট জাইনে ভোশার ইন দার শুলে, সে তার বইগুলো স্কুলে রেখে এসেছে। ভিটে লাস্ট ডাইনে শুগে ফর দেয়ার টুয়ার, মানে অনুগ্রহ করে তোমার জুতা বাইরে রেখে আসো, মানে হচ্ছে যখন আপনারা হচ্ছে কোথাও কোনো এরকম কোনো গুরুত্বপূর্ণ জায়গা যাবেন বা কোনো পবিত্র কোনো জায়গা যাবেন, এটা মসজিদ অথবা মন্দির, তাহলে সেখানে যখন আপনারা কি করতে হবে, জুতা রেখে দিতে হবে। এই যে জুতা যে রেখে যাবেন, মানে কি হয়তো বা ওখানে মসজিদের হুজুর থাকতে পারে বা আহ মন্দিরের পুরোহিত থাকতে পারে, সে বলতে যদি বলে তাহলে দয়া করে আপনার জুতাটা বাইরে রেখে আসে, তাহলে সেক্ষেত্রে এই লাসেন ভার্বটা ব্যবহার করা হয় থাকে। দিকটা লাসেন ডাইনে শুরু ফর দ্যাট টু, নাকি দরজার সামনে রেখে দাও অথবা জুতা বাইরে খুলে দাও। বাইরে জি কি স্যার। ইম্পারেটিভ বুঝাইছে? হ্যাঁ, অনুগ্রহ করে একটু ইম্পারেটিভ, হাই ইম্পারেটিভ বোঝাইছে, কারণ যেহেতু সে এটাকে খুব অনুগ্রহ করে দিকটি ইউজ করে ব্যবহার করছে, অনুগ্রহ করে ইম্পারেটিভ। ইম্পারেটিভ এরকম আরো কিছু সেন্টেন্স পাবেন যেটা হচ্ছে ইম্পারেটিভ আছে, যেমন হচ্ছে যেটা ইম্পারেটিভ আমরা দেখেছিলাম, লাস ইন গেহেন, তাকে যেতে দাও যদি সে যেতে চায়, এই যে লাস, এখানে ইম্পারেটিভ ইউজ হচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে কোনো কিছু রেখে আসা, হ্যাঁ রেখে আসা, সেটা যেভাবে হোক, ভুলে রেখে আসতে পারেন অথবা ইচ্ছাকৃত ভাবে রেখে আসতে পারেন অথবা কেউ আপনাকে রিকোয়েস্ট করতে পারে রাখার জন্য, তাহলে সেক্ষেত্রে আমরা এই লাসেন ভার্বটা ব্যবহার করতে পারবো। এটা প্রেজেন্ট হোক আর হচ্ছে পারফেক্ট হোক, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এই জায়গায় 3 নাম্বার সেন্টেন্সে যে আন আসলো, এটা কোন জায়গায় থেকে, এটা বুঝলাম না। আর মা কেন থেকে আসছে? আচ্ছা, আন আন, এই যে বিয়ার লাসেন দাস ও টান। বিয়ার লাসেন দাস লিস্ট আন, আন। আচ্ছা, আমি তো খেয়াল করি বিয়ার লাসেন দাস লিস্ট আন। জি ভাইয়া, এইটা। বিয়ার লাসেন দাস লিস্ট আন, আনলাসেন আনলাসেন আনলাসেন, আন আসলো করতে।
আল্লাহ আছেন, দাঁড়ান, আরেকটু কই। আল্লাহ আছেন যে এটা ওয়ার্ডটা সার্চ দেন তো ভাই কি আসে, আল্লাহ আছেন নামে কোনো ভার্ব আছে ভাই কিনা। আনমার্কেন ভাই ছিল, হ্যাঁ, আনমার্কেন আনমার্কেন। ছিল ভাই, সুইচ অন আনমার্কেন করা। ছিল। Wir lassen das Licht anmachen হবে, তাই না? আনমার্কেন হবে, মাখেন। এবং যেহেতু আনমার্কেন আর প্লাস হচ্ছে আরেকটা জিনিস, এটা হচ্ছে আহ যেখানে তেল রেয়ারে বার, এটা তো সেপারেট হবে না, যেহেতু এখানে হেলভিন বার হিসেবে করতেছে, আর বাকি যেটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ হবে, আনমার্কেন। এখন ঠিক আছে? জি ভাইয়া, জি। আচ্ছা, আর কোনো এরকম যদি কোনো জায়গায় কোনো ইয়ে পান তাহলে অবশ্যই জানাবো। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে কারো? না ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে কি আইনে ফসলাক মাথেন, প্রস্তাব দেওয়া। প্রস্তাব দেওয়া অথবা উপদেশ দেওয়া, যেটাই বলি। ফসলাকের অর্থ তো অনেক সময় প্রস্তাব হতে, অনেক সময় উপদেশ। সেক্ষেত্রে আমরা লাসন থাকতে পারবো। দেখেন এখানে সবচেয়ে বেশি ইম্পারেটিভের ইউজ, এখানে সবচেয়ে বেশি ইম্পারেটিভের ইউজ। যেমন যেহেতু প্রস্তাব দিচ্ছে অথবা উপদেশ দিচ্ছে, যেমন লাস কোনস ইনস্কিনো গেন, লাস কোন চলো, লাস কোনস ইনস্কিনো গেন চলো সিনেমা দেখতে যাই। তাহলে চলো সিনেমা দেখতে যাই, যখন কেউ এরকম তাদের বন্ধু বান্ধবের মাঝে কথা শুনে যে চলো যাই সিনেমা দেখতে, তাহলে সে কি করতেছে? প্রস্তাব দিচ্ছে। একটা সিনেমা হলে যাওয়ার জন্য কি করতেছে? প্রস্তাব দিচ্ছে। এটা তো মূলত ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ এইটাই। সেন্টেন্স। হ্যাঁ, এখানে বলছি সবগুলো ইম্পারেটিভ। যেমন লাস্ট কোর্স হয়টে সু হাউজে ব্লাইবেন, চলো আজ আমরা বাসায় থাকি। পরামর্শ উপদেশ দুটাই হতে পারে, তাই না? পরামর্শ হতে পারে, উপদেশ হতে পারে। আচ্ছা, যেমন বাইরে না গিয়ে ঘরে থাকার প্রস্তাব। প্রস্তাব বলতে আমরা যে প্রস্তাব হিসেবে মেনে নিতে ধরে নিতে পারি, অথবা কেউ উপদেশ হিসেবে দেয় চলো আমরা আজকে বাসায় থাকি, উপদেশ হিসেবে কিন্তু নেওয়া যায়। তারপরে হচ্ছে লাস্ট ওনস ইট ওয়াজ লেকার স্পোকেন, চলো কিছু মজাদার রান্না করো। এটা একই একই রকম উপদেশ অথবা প্রস্তাব। তারপরে হচ্ছে লাস্ট ওনস মর্গেন টু ইউগেন গেহেন, চলো কাল সকালে কি যাই, জগিং করতে যাই, হাঁটতে যাই। সব ইম্পারেটিভ। লাস্ট ওনস সুজামেন লার্নেন, চলো একসাথে পড়াশোনা করি। তাহলে এটা একদম সহজ, মানে হচ্ছে একদম ইম্পারেটিভ ইউজ করে সহজভাবে সেন্টেন্স মেক করা যায়। আচ্ছা, এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? ফসলাফ মাঠের নাই। না ভাই আপাতত নাই। তারপরে তারপরে হচ্ছে কি আউ করেন ইট ওয়াজ সুপার, কোনো কিছু বন্ধ করা বা থামানো, স্টপ করা। যেমন লাস দাস রাউখেন, ধূমপান বন্ধ করো, স্টপ করে দাও, ধূমপান বন্ধ করো। বা কোনো কিছু বন্ধ করার কথা বলছে, তাহলে লাস দাস রাউখেন, ধূমপান বন্ধ করো। কাউকে ধূমপান না করার পরামর্শ দেওয়া অথবা আদেশ দেওয়া, এটা ধরো, এটা প্রকাশ পায়। লাস্ট মিস ইন রুহে, আমাকে একটু শান্ত থাকতে দাও, একটু শান্তিতে থাকতে দাও। মানে কি, অশান্তি হচ্ছে, অশান্তিটা বন্ধ করে একটু শান্তি দিতে বলতেছে তা। হ্যাঁ, যে আমাকে একটু শান্তি দাও, আমাকে একটু বিরক্ত করো না। তার মানে কি, সে বিরক্ত বোধ হচ্ছে, তার কারণে বিরক্তটা বন্ধ করে দেন হচ্ছে শান্তি পাচ্ছে। তারপর হচ্ছে লাস্ট দাস, এটা করো না, এটা করো না, অথবা এটা বন্ধ করো, এরকম নিতে। তাহলে কাউকে কোনো কাজ করা বা না করতে বলা, সেক্ষেত্রে হচ্ছে কি লাস্ট লাস্ট নাম্বারটা ইউজ করা যায়। সবকিছু ইম্পারেটিভ। তাহলে আমরা দুইটা জায়গায় দেখলাম ধর্ম আমরা, তোমার হচ্ছে 5 এবং 6 নম্বরে, যে কোনো কিছু বন্ধ করা এবং প্রস্তাব বা উপদেশ দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে ইম্পারেটিভ ইউজ করতে পারতেছি। তারপর হচ্ছে ইয়ার কান দা স্টিংকিং মিস লাসেন, সে মদ খাবার ছাড়তে পারছে না। মানে খারাপ অভ্যাস বন্ধ করতে না পারা। তাহলে কি, তাহলে কোনো কিছু বন্ধ করতে পারা এবং না পারা, সেক্ষেত্রেও কিন্তু এই লাসেন ভার্বটা ইউজ করা যায়। লাস্ট ওয়ান্স দা থেমা ব্যাকসেল, চলো আমরা বিষয়টা বদলাই। মানে কি, আগের আলোচনার বিষয়টি বন্ধ করা, নতুন কোনো বিষয় নিয়ে যাওয়া। আর মানে কি, চলো আমরা বিষয়টা বদলাই, মানে হচ্ছে একটা বিষয় নিয়ে আলোচনা করতেছে, সেই বিষয়টা বন্ধ করে দেন হচ্ছে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছে। তার প্রস্তাব প্রস্তাব আকারে ওইটা বলা হচ্ছে, যেখানে কি প্রস্তাব আকারে হতে পারে। দেখেন তাহলে এখানে বলা হচ্ছে নোটে যে এই ব্যবহারটি প্রায় ইম্পারেটিভ আদেশ অথবা মোডাল স্ট্রাকচার হিসেবে আসে। এখন হচ্ছে এটা ইম্পারেটিভ হিসেবে আমরা ম্যাক্সিমাম সেন্টেন্স দেখলাম, এটা হচ্ছে ইম্পারেটিভ দিয়ে হচ্ছে করা, এবং এটা হচ্ছে মোডাল স্ট্রাকচার হিসেবে বলা যায় যদি সেখানে ভার্ব থাকে, একটা মেইন ভার্ব থাকে, সেক্ষেত্রে হচ্ছে কি
মোডাল স্ট্রাকচার হিসেবে আমরা ব্যবহার করতে পারি। তারপর হচ্ছে ইট ওয়াজ নিস্ট লাসেন, মানে হচ্ছে কোনো কিছু না করা বা বন্ধ করা, বা কোনো কিছু করা বন্ধ করা অথবা না করা, এই ক্ষেত্রে হচ্ছে কি এটা ব্যবহার করা হয়। আচ্ছা, এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? আলামিন ভাই, আমি একটু পরে জয়েন করছেন। তো জি। লাস্টের যে পার্টটা, এটা শুধু কি কোনো অনুমতি দেওয়া কিংবা এরকম কিছু না? একটু পরে জয়েন করার কারণে ভাই একটু আচ্ছা, টপিকটা আমরা একটু শেষ পিছিয়ে করি, গেল। শেষ করে আপনি কোশ্চেনটা নোট ডাউন করে রাখেন, হ্যাঁ? আমরা শেষ করি, শেষ করার পরে দেন হচ্ছে আপনি যেখানে আছে ওখানে আমি আবার ব্যাক দেবো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে হচ্ছে একদম লাস্ট নাম্বার যেটা আছে, লাস্ট এন্ড আলস প্যাসিভ, প্যাসিভ জাস্ট ফ্রম, অর্থাৎ প্যাসিভ সেন্টেন্স হিসেবে হচ্ছে কি, প্যাসিভ বাক্য হিসেবে আমরা হচ্ছে কি লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, কন্ডিশন গুলো হচ্ছে লাসেন, এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে, কারণ হচ্ছে আমি বলছি এটা হচ্ছে প্যাসিভ হলেও দেখা যাবে অ্যাক্টিভের মতো, কিন্তু মিনিংটা হচ্ছে 100% প্যাসিভ হবে। স্ট্রাকচার হচ্ছে লাসেন, এবং এই লাসেনটা কি সাবজেক্ট ওয়াইজ কনজুগেট হবে, তারপরে হচ্ছে কি প্লাস হচ্ছে কি জিস, এই জিসটা মাস্ট আপনাকে বসাতে হবে। জিস ছাড়া কিন্তু লাসেন ভার্বটা এই জিস ব্যবহার না করে লাসেন ভার্বকে হচ্ছে প্যাসিভ ফর্ম করতে পারবে না। তারপরে হচ্ছে একটা ভার্ব ব্যবহার করবেন, সেটা হচ্ছে কি ইনফিনিটিভ ফর্ম ব্যবহার করতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্যাসিভ বোঝাতে ব্যবহার হয়, কিন্তু গঠনটা যে বলছি অ্যাক্টিভের মতো দেখায়। তারপরে হচ্ছে কি এটি কান প্লাস, মানে হচ্ছে কি কান প্লাস বলতে কোইনেন প্লাস পার্টিসিপেট সোয়াই প্লাস ভেরব, এটা হচ্ছে একটা প্যাসিভের রিয়েল গঠন। এটা হচ্ছে কি মোডাল ভার্বের প্রেজেন্সের দ্বারা যে প্যাসিভ সেন্টেন্স মেক করা হয় তারই হচ্ছে গঠন। এবং এই পরিবর্তে আমরা হচ্ছে লাসেন ভার্ব দিয়ে কি করতে পারবো, প্যাসিভ করতে পারবো। এবং এই এই সেন্টেন্সের পরিবর্তে আমরা হচ্ছে এই স্ট্রাকচার ব্যবহার করতে পারবো, অথবা এই স্ট্রাকচারের পরিবর্তে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারবো। ব্যাপারটা কি বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? জি ভাই। দেখেন আমরা একটি এক্সাম্পল দেখি, আমরা ধীরে ধীরে বুঝতে পারবো। যেমন হচ্ছে দাস ফেন্সটার লেস্ট জিস, কিন্তু বলছি জিস কিন্তু মাস্ট থাকতেই হবে। দাস ফেন্সটার লেস্ট জিস লাইস্ট অফনে, মানে জানলা সহজে খোলা যায়। তবে জানলা সহজে খোলা যায়, এখানে কোনো প্রত্যক্ষভাবে কোনো এরকম কোনো সাবজেক্ট বা কর্তা নেই। অবজেক্টটা যেখানে যে দাস ফেন্স আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে বলছি, তাই না? যে আসলে কে করছে সেটা দেখার বিষয় না, এবং কি করছে সেটাই দেখার বিষয়। তাহলে দাস ফেন্সটার লেস্ট জিস লাইস্ট অফনে, জানলাটি সহজে খোলা যায়। যেহেতু এটা একটা প্যাসিভ সেন্টেন্স, দেখেন এখানে কিন্তু আমরা প্যাসিভের যে গঠন, সেই গঠন কিন্তু এখানে আসে না, এটা অ্যাক্টিভের মতো দেখাচ্ছে, অ্যাক্টিভের মতো দেখাচ্ছে, কিন্তু মিনিংটা হচ্ছে কি প্যাসিভ। তারপর হচ্ছে দি ডোর লেস ইজ নিস্ট abschließen, দরজাটা তালা দেওয়া যায় না। দরজাটা কি তালা দেওয়া যায় না, বা কোনো কারণে তালা লাগানো সম্ভব হয়নি, তাহলে দি ডোর, তাহলে কি অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হিসেবে হচ্ছে। এবং কি লাস্ট ভার্বটা কি এই সাবজেক্ট অনুযায়ী, এখানে এই যে এখানে সাবজেক্ট কি দি ডোর, তাই না? যদি আমরা হচ্ছে সচরাচর অন্যান্য যেগুলা হচ্ছে অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু এগুলা কি অবজেক্ট হিসেবে বসে, সেটা এখানে কি সাবজেক্ট হিসেবে বসে। তাহলে এই যেহেতু এটা সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী এই লাসেন ভার্বটা কি হয়েছে, কনজুগেট হয়েছে। এবং জিস, এটা কিন্তু একটা গঠন যে লাসেনের সাথে অলওয়েজ জিস ব্যবহার করে প্যাসিভ করা হয়। তাহলে রিচুয়াল লেস্ট জিস নিস্ট abschließen, মানে দরজাটা তালা দেওয়া যায় না বা তালা দেওয়া পসিবল হচ্ছে না। Diese Aufgabe lässt sich in einer Stunde erledigen, মানে হচ্ছে এই কাজটা 1 ঘন্টার ভিতরে কি করতে হবে, সম্পূর্ণ করা যায়, বা সম্পূর্ণ করতে হবে, বা সম্পূর্ণ করা যায়। তাহলে কি কাজটা সম্পূর্ণ করা হবে, তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসছে। তারপর হচ্ছে দাস প্রবলেম লেস্ট দিস লাইস্ট লোজেন, সমস্যাটি সহজে সমাধান করা যায়। তাহলে এখানে কি এখানে এই যে লাসেন ভার্বটা সাবজেক্ট ওয়াইজ কি হয়েছে, কনজুগাচ্ছেন হয়েছে, এবং সাথে কি জিসটা করছে। তারপর হচ্ছে দেয়ার আলামিন ভাই, সিলেক্ট। হ্যাঁ, লেফটের সাথে বলেন। লেফটের সাথে জিস বসাইলে কি বেসিক করা যাবে? হ্যাঁ হ্যাঁ, লেফটের সাথে এটা বটনি হচ্ছে এরকম, যদি আপনি লাসেন বাদ দিয়ে প্যাসিভ করতে যান, তাহলে অবশ্যই এই যে কন্ডিশন আমরা দেখি, কন্ডিশন কত আমরা করে নিছি, এই যে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে, লাসেন প্লাস দিস প্লাস ভার্বের ইনফিনিটিভ ফর্ম, এই স্ট্রাকচারই আপনাকে বসাতে হবে, এবং এই স্ট্রাকচারটা বসাতে হবে। আমি এই জন্যই বলছি লাসেনের সাথে দিস অলওয়েজ থাকবে, সেটা হচ্ছে প্যাসিভ করার জন্য।
তাছাড়াও কোথাও এরকম তেমন পাবে না। আর অবশ্যই কিন্তু যে ভার্বটা কি, যে ভার্বটা ইউজ করবেন, মেন যে ভার্বটা ইউজ করবেন সেটা অবশ্যই কি ইনফিনিটিভ ফর্মে হবে, একদম শেষে বলবো। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, দেয়ার ফ্লেক লেস দিস নিস্ট এন্ড ফেয়ারনেস, মানে হচ্ছে দাগটা উঠানো যায় না বা দাগটা মোছা যায় না। তাহলে এখানেও এই সাবজেক্ট ওয়াইজ কনজুগাচ্যন হয়েছে লাসেন ভার্ব এবং জিস করছে প্রত্যেকটা সেন্টেন্স, দেখেন প্রত্যেকটা সেন্টেন্স জিস ব্যবহার করা হচ্ছে, এই জন্য বলছি জিস ছাড়া কিন্তু প্যাসিভ সেন্টেন্স গঠন হবে না। আচ্ছা, এখন যেটা দেখবো, যেমন এটা বলা হচ্ছে যে এটি প্যাসিভ বোঝালেও গঠন জিস লাসেন এবং ইনফিনিটিভ ব্যবহার করা হয়। মানে কি, প্যাসিভ বোঝালেও গঠনে কিন্তু অবশ্যই কিন্তু জিস লাসেন, মানে কি লাসেনের সাথে অবশ্যই জিস 100% ইউজ করতে হবে। এখন ফাইনালি যেটা আছে, যেমন হচ্ছে দা ফেন্সটা ল্যাস জিস্ট অফ, মানে দরজাটি ওপেন করা যায়। জানলাটি, ফেন্সটা মানে কি জানলা, তাই না? জানলাটি কি করা যায়, ওপেন করা যায়। তাহলে দেখেন, এটাও হচ্ছে প্যাসিভ, এটাও প্যাসিভ। এটা হচ্ছে প্যাসিভের যে আমাদের যে প্যাসিভের যে মূল যে প্যাসিভ, সেই প্যাসিভের গঠন। আর এটা হচ্ছে লাসেন ভার্ব দিয়ে গঠন। দুইটার মিনিং সেম, দুইটার মিনিং সেম, একটা করবে তার একটা আপনারা ইউজ করতে পারবেন। যেমন এটার ক্ষেত্রে এই যে কোইনেন ভার্ব ইউজ করা হয়েছে, যে কান প্লাস পার্টিসিপেট ওয়াই প্লাস ভেরবে। আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্স গুলো সবসময় দেয়ার দেন ভার্বটা মাস্ট ইউজ করতে হয়। প্যাসিভ সবসময় অলওয়েজ দেয়ার দেন ভার্ব ইউজ করা হয়, তারপরে সেটা টেন্স অনুযায়ী তারপর হচ্ছে বিভিন্ন আরো কিছু ফর্মুলা আসে। কিন্তু মূলত, আচ্ছা যেখানে ছিল আমরা শেষ করিনি, যে আমরা বলেছিলাম যে এখানে হচ্ছে লাসেন ভার্ব ইউজ করে হচ্ছে একটা সেন্টেন্সে হচ্ছে প্যাসিভ করা হয়েছে, আর একটা হচ্ছে কি প্যাসিভের যে অরিজিনাল যে গঠন আছে এটা হচ্ছে মোডাল ভার্বের প্রেজেন্ট প্রেজেন্ট টেন্স দিয়ে যে প্যাসিভটা গঠন করা হচ্ছে। তাহলে একটা রিপ্লেস আর একটা আমরা ব্যবহার করতে পারবো মিনিং সেম দিলে। আর আপনারা মন চাইলে হচ্ছে এই সেম এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, মন চাইলে এই স্ট্রাকচার ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন বলেন ভাই যে এখন তো ভাই কি বলতেছিলেন, এখন বলেন। সৌরভ ভাই, আছেন? সৌরভ ভাই কি আছেন? আমার কথা কি শোনা যাচ্ছে না? জি ভাইয়া, শোনা যায় তো। জি ভাই, শোনা যায়। তাহলে আমাদের কি কোশ্চেন ছিল কই? না হলে আমরা প্র্যাকটিসে চলে যাবো ভাই, রেসপন্স না করে। তো এই হচ্ছে আমাদের হচ্ছে লাসেন ভার্ব নিয়ে আলোচনা, হ্যাঁ লাসেন ভার্ব নিয়ে হচ্ছে আলোচনা। এখন যদি লাসেন ভার্বটা আপনারা সম্পূর্ণ বুঝে থাকেন তাহলে আমরা সরাসরি প্র্যাকটিস করবো, প্র্যাকটিসে গেলে বোঝা যাবে যে আপনারা কতটুকু বুঝতে পেরেছেন। বা কোনো ক্লিয়ার কনফিউশন থাকলে ক্লিয়ার হয়ে যাবে, আর কার কোনো কোশ্চেন থাকলে করতে পারো প্র্যাকটিস দেওয়ার আগে। কার কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, বুঝতে আলাইস পারছি। ভাই, হ্যালো হ্যাঁ ভাই। বলেন বলেন। এই যে আমার আমার কথা কি ভাই বোঝা যায়? বোঝা যায় কিন্তু আপনাকে অনেকবার লক করা হচ্ছে, তার কারণে হচ্ছে আপনাকে বুঝতে পারছি। হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। ওই শেষ লাইনটা যে ভাই, একটা বুঝিয়েছেন ও ওটা একটু আরেকবার বলবেন, প্যাসিভ ভয়েসের গার্ডেন দিয়ে। শেষে যেটা বলা হয়েছে যে এই দুইটা সেন্টেন্স দেখতেছেন, দুইটা সেন্টেন্স স্ট্রাকচারগতভাবে ভিন্ন কিন্তু মিনিং সেম। এটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবেন, এটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর মিনিং দুটা সেম দিচ্ছে। আপনারা যদি লাসেন ভার্ব ইউজ করে ব্যবহার করেন সেক্ষেত্রে লাসেনের সাথে অবশ্যই কি করতে হবে, আপনাদের জিভ যুক্ত করতে হবে। আর যদি বলবেন না আমি লাসেন ভার্ব ইউজ করবো না, আমি হচ্ছে মোডাল ভার্ব ইউজ করে প্যাসিভ করবো, সেটা প্রেজেন্ট করবো, সেক্ষেত্রে এটা ব্যবহার করবো। সেক্ষেত্রে এটার গঠনটা হচ্ছে মোডাল ভার্ব মানে হচ্ছে কোইনেন প্লাস, এবার এটা এখানে কোরিয়ান ব্যবহার মানে কোরিয়ান থেকে কান ব্যবহার করা হয়েছে, অন্য মডেল ব্যবহার করে ব্যবহার করতে পারে, সমস্যা নেই। তাহলে এটার গঠন হচ্ছে কি মডেল বা প্লাস হচ্ছে কি পার্টিসিপেট ওয়াই প্লাস হচ্ছে ব্যাড দেন, এটা হচ্ছে গঠন। এটার সাথে তাহলে মডেল ভার্বের প্রেজেন্ট আর হচ্ছে
লাসেন, যে লাসেনের যে প্রেজেন্ট যে গঠনটা আছে সেই গঠন ব্যবহার করে যে প্যাসিভ করা হয় দুইটা কিন্তু সেম। মানে একটা রিপ্লেস আপনি আরেকটা ব্যবহার করতে পারবেন। বুঝতে পারছেন উজ্জ্বল ভাই? হুম। যদি আমি হচ্ছে প্যাসিভের ক্লাস করতে সামনে আসবে প্যাসিভ, তাহলে প্যাসিভের অল ধারণাটা ইনশাল্লাহ পাবে। কিন্তু এখন হচ্ছে প্যাসিভের শুধু একটা একটা রুলস, একটা গঠন, একটা মডেল বাড়বে, একটা গঠন দেখানো হলো only। এরকম হচ্ছে 6 থেকে 7টা থেকে 8টা থেকে এরকম স্ট্রাকচার আছে প্যাসিভ ভয়েসের টেন্স ওয়াইজ, এবং সেটা সেপারেট হবে। গিয়ে নেটটা কেন হলো? এই পার্টিসিপস ওয়াই, এটার গঠনটা হচ্ছে এরকম। ও, এটা গঠনটাই যে আমরা হুম, শুরুতে দেখেছি, ঠিক দেখেন আছে। এই যে দেখেন, কান হ্যাঁ, কান মনে মানে পড়ছে। কি মোডাল, মোডাল বার প্লাস পার্টিসিপস ওয়াই প্লাস ব্যাক, এটার স্ট্রাকচার হচ্ছে এটা। এখানে যেটা ইউজ করে দেখে আমাদের পার্টিসিপস ওয়াই ইউজ করে। বুঝতে পারছি। আচ্ছা, এখন বলেন সৌরভ ভাই, বলেন আপনার কোথায় কোশ্চেন ছিল? সৌরভ ভাই কোশ্চেন করেন, তা না হলে কিন্তু প্র্যাকটিস চলে যাবো, প্র্যাকটিস করলে আর মনে হয় না যে তার ব্যাক করবো। ভাই যে পেরডিন দিয়ে যে পেসিভ করা যায়, তার মানে কি লাসেন দিয়েও সেম ভাবে পেসিভ করা সম্ভব? হ্যাঁ, প্যাসিভ করা সম্ভব। আমরা তো লাসেন দিয়ে আচ্ছা, প্যাসিভ না দেখলাম, লাসেনটা জাস্ট, লাসেন দিয়ে তো প্যাসিভ হ্যাঁ দেখলাম, হ্যাঁ লাসেন দিয়ে প্যাসিভ দেখলাম, সেটা হ্যাঁ কিন্তু হ্যাঁ লাসেনের দেখলাম। সাথে অবশ্যই কি থাকতে হবে, জিস থাকতে হবে, জিস থাকতে হবে, এবং বারটা ইনফিনিটিভ ফর্ম বসাতে হবে, এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। লাস্টের যে স্ট্রাকচার যেখানে যে দেখাইছি তিনটা, দুইটা স্ট্রাকচার দেখাচ্ছি, এই যে স্ট্রাকচার দেখো, লাসেন প্লাস জিস প্লাস ভার্ব হ্যাঁ ইনফিনিটিভ ফর্ম, এটা এই স্ট্রাকচারটা ব্যবহার করে হ্যাঁ আপনি কি প্যাসিভ করতে পারবেন, অথবা নিচের স্ট্রাকচার ব্যবহার করে প্যাসিভ করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এখন বুঝতে পারছি। আর আর প্রথমে যে একটু পড়াইছেন, হালকা একটু রিভাইজ দিয়ে দিলেই ভালো হয় ভাই, আমি ছিলাম না তো একটু, সবার একটু কষ্ট দিয়ে দেবো। আপনি কোথা থেকে মেসিং করছেন এটা বলুন। আচ্ছা, আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে, প্রথমে যেটা দেখছি এটা হচ্ছে লাসেন ভার্বের প্রেজেন্টে কনজুগেশন, কনজুগেশন দেখেছি, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন দেখেছি, এবং সেটার এটাও দেখেছি যে প্যাটার্ন ফর্মটা কি এবং পারফেক্টের ফর্মটা কি। এই পারফেক্টের ফর্ম হচ্ছে কি লাসেন গেলাসেন, এই লাসেন গেলাসেন দুইটাই কিন্তু পারফেক্ট হিসেবে ব্যবহার করা যায়। বাট আর দুইটার প্যাটার্ন ফর্ম হচ্ছে কি ব্যবহার তো লিস। আলাদা, লাসেন আর গেলাসেন। হ্যাঁ, লাসেন গেলাসেনের ব্যবহার অবশ্যই আলাদা। লাসেন ভার্বটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে, এই লাসেন ভার্বটা যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার হবে কোনো সেন্টেন্সে, সেক্ষেত্রে তার পারফেক্ট হবে গেলাসেন। গেলাসেন। হ্যাঁ, যখন এটা মেন আর ভার্ব যখন হিসেবে। মডেল ভার্ব হিসেবে কাজ হবে আর তখন যখন লাসেন হেল্পিং ভার্ব, লাসেনই তাকে থাকবে। মোডাল ভার্ব বলেন অথবা হেল্পিং ভার্ব বলেন, সেক্ষেত্রে যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে তার সাথে কি করবে, যে তার একটা ভার্ব থাকবে, সেক্ষেত্রে হেল্পিং ভার্ব যদি হিসেবে ব্যবহার তখন করেন। লাসেনটা হ্যাঁ, লাসেনই থাকবে। হ্যাঁ শুনেন, যদি হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু লাসেনটা কনজুগাচ্যন হচ্ছে, তার সাথে প্লাস হচ্ছে আরেকটা ভার্ব আসতেছে, সেটা হচ্ছে মেল প্রতীক বসতেছে, তখন এটা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করছে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবেন হচ্ছে পারফেক্টলি গঠন হচ্ছে লাসেন ভার্বটা কি লাসেনের থেকে যাবে, আমরা হচ্ছে সামনে দেখবো ওটাও দেখবো। কিন্তু এটা মনে রাখেন, লাসেন ভার্ব যখন মেন ভার্ব হিসেবে ব্যবহার করবে সেক্ষেত্রে কিন্তু পারফেক্টটা কি হবে, গেলাস। গেলাসেন। আচ্ছা, তারপরে হচ্ছে আলোচনা করেছি আমরা হচ্ছে যে 6টা ভাবে আমরা লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে, অনুমতি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে, কিছু ফেলে যাওয়া রেখে যাওয়ার ক্ষেত্রে, প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে, কোনো কিছু বন্ধ করা বা থামানোর ক্ষেত্রে, তারপরে হচ্ছে কি প্যাসিভ বোঝাতেও ব্যবহার আমরা লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি। তাহলে এই নিয়মগুলো জাস্ট এই যে এখানে 6টা, এই 6টা যদি আপনাদের মাথায় থাকে তাহলে আপনারা ইজিলি ব্যবহার করতে পারবেন, কন্টেন্ট অনুযায়ী ইজিলি ব্যবহার করতে পারবেন। আচ্ছা, তারপরে যেটা আলোচনা করেছি সেটা হচ্ছে যে প্রত্যেকটা যে রুলস, 6টা নিয়ম দিয়ে হচ্ছে আমরা এক্সাম্পল দিচ্ছি। যেমন কাউকে দিয়ে যখন কোনো কিছু করানো হয় সেক্ষেত্রে লাসের বা প্রক্রিয়া দিয়ে করতে হয়। যেমন হচ্ছে ইস লাসে মাইনে হারে স্নাইডে, আমি আমার চুল কাটাচ্ছি, যেন আমি আমার চুল যেহেতু আমি নিজে কাটতে পারছি না, অন্য কাউকে দিয়ে কাটাচ্ছি, সেক্ষেত্রে লাসেন বারটা ইউজ করতে পারতেছি। সেক্ষেত্রে দেখেন লাসেনটা বসছে সাবজেক্টের পরে, এবং এই লাসেন বারটা এখানে হেল্পিং ভার্ব হিসেবে, তাই না, হেল্পিং ভার্বের মতো আচরণ করছে। এবং এই লাসেন ভার্বটা কনজুগেশন হবে, এবং এর সাথে যে মেন যে ভার্বটা থাকবে সেই ভার্বটা কি ইনফিনিটিভ ফর্মে বসবে। তারপরে হচ্ছে যে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দেখেছি যে ইয়ার লেস জাইন ফারাক রিপারিজেন, মানে সে তার সাইকেল কি করছে, রিপেয়ার করাচ্ছে, সে নিজে করতেছে না, অন্য কাউকে দিয়ে করতেছে, সেক্ষেত্রে লাসেন ভার্বটা ইউজ করতে পারবেন। এবং কি অবশ্যই কিন্তু ভার্বটা সাবজেক্ট ওয়াইজ কনজুগেশন হচ্ছে বিয়ার লাসেন দাস হাউস স্টাইসেন, যে আমার বাড়ি
আমরা বাড়ি রং করাচ্ছি, অথবা রং যখন নিজেরা করতে পারছি না, অন্য কাউকে দিয়ে করাচ্ছি, সেক্ষেত্রে ব্যবহার করা যায়। আচ্ছা, এই হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে। তারপরে হচ্ছে অনুমতি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে। আপনি মনে হচ্ছে এই অংশটা মিস করছেন, তাই না সৌরভ ভাই? জি ভাই, জি ভাই। আচ্ছা, অনুমতি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে দেখেন, এক্ষেত্রে লাসেন ভার্ব ইউজ করতে পারো। এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। যেমন মাইনে এলটান লাসেন মিস আভেন্স লাঙ্গে ফেনজেহের, মানে হচ্ছে আমার বাবা মা আমাকে রাতে মানে দীর্ঘ সময় টিভি দেখতে দেন। এই টিভি দেখতে দেন, দেখ মানে কি, অনুমতি দেন। দেখতে দিচ্ছে মানে কি, তাকে দেখার অনুমতি দিচ্ছে। আর দেখার অনুমতি যদি না দিত তাহলে কি করা হতো? তাহলে টিভি দেখতে পারতো না। তাহলে অনুমতি দেওয়ার ক্ষেত্রে এবং না দেওয়ার ক্ষেত্রে আমরা লাসেন ভার্বটা ব্যবহার করতে পারি, এবং সেক্ষেত্রেও সাবজেক্ট ওয়াইজ লাসেন ভার্ব কনজুগাচ্যন হবে, এবং মেন যে ভার্বটা থাকবে সেটা একদম শেষে বলবে ইনফিনিটিভ ফর্মে। তারপর হচ্ছে দেয়ার লেহার লেস্ট দি শুলার ইন দেয়ার পাউজের ড্রাউসেন স্পেলের, মানে শিক্ষক ছাত্রছাত্রীদেরকে কি করে বিরতির সময়, পাউজের সময় বাইরে খেলার অনুমতি দেয়, মানে খেলতে দেয়। খেলতে দেয় মানে তো অনুমতি দেয়। আচ্ছা, এই ছিল অনুমতি দেওয়া না দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, আর বাকি এক্সাম্পল গুলা হচ্ছে স্ক্রিনশট নিয়ে দেখে নিবে। তারপরে হচ্ছে ইট ওয়াজ সুরুক লাসেন, কোনো কিছু ফেলে যাওয়া বা রেখে যাওয়া, সেটা হচ্ছে ভুলবশত হতে পারে, ইচ্ছাকৃত ভাবে হতে পারে। যেমন ইস হাবে মাইন হান্ডি সু হাউজে গেলাসেন। দেখেন, এই যেখানে গেলাসেন কেন হয়েছে, এখানে হচ্ছে একটা মেন ভার্ব, এখানে একটা হেল্পিং ভার্ব আছে, যেহেতু পারফেক্ট সেন্টেন্স, এখানে হেল্পিং ভার্ব, এটা মেন ভার্ব যেহেতু ব্যবহার হচ্ছে, সেক্ষেত্রে এখানে কি হচ্ছে, পারফেক্টটা গেলাসেন হচ্ছে। তাহলে আমি আমার ফোন বাড়িতে ফেলে এসেছি। তারপরে হচ্ছে জি হাট ইয়ারে আসে ইন বুস গেলাসে, সে তার ব্যাগ মানে বাসের মধ্যে ফেলে রেখেছে। এটা ভুলবশত, সম্ভবত ভুলবশত হতে পারে, ইচ্ছাকৃত ভাবে হতে পারে। দুটার ক্ষেত্রে আপনারা কি এই লাসেন বারটা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, স্বরূপ ভাই মনে হয় এই পর্যন্ত মিস করেছি, তাই না? ভাই আমি বুঝ- জি, বলেন। হ্যাঁ স্বরূপ ভাই বলেন। আচ্ছা, মনে হয় আপনি এখানে নেটওয়ার্ক প্রবলেম। তো এই হচ্ছে আপনি সম্ভবত এই পর্যন্ত মিসিং করেছিলেন, যার কারণে আপনার জন্য এই আবার দিতেছিলাম, নাকি আরো বাকি আছে? আলামিন ভাই, না বুঝছি, ঠিক আছে, এখন ঠিক আচ্ছা, ক্লিয়ার হয়ে গেছে। ওকে। যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে হচ্ছে আমরা এখন প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে এখন হলো বাকিটা ক্লিয়ার হবে, কারণ প্র্যাকটিস থেকে অনেক কিছু বোঝার আছে। তাহলে আমাদের হচ্ছে লাসেন ভার্ব নিয়ে হচ্ছে আমরা দেখলাম, এখন হচ্ছে লাসেন ভার্ব এর উপর আমরা হচ্ছে কি প্র্যাকটিস করি। এখন শুরু হচ্ছে কি লেভেন, আর হচ্ছে লেভেল লাসেন, মানে জীবন। লেভেন মানে হচ্ছে জীবন, আর লেভেল লাসেন মানে হচ্ছে কি বাঁচতে দেওয়া, বা বা লিভেন মানে হচ্ছে জীবন বা জীবন যাপন করা, যেটাই বোঝায়। আর হচ্ছে লেভেন লাসেন মানে হচ্ছে বাঁচতে দেওয়া, এরকম বোঝাচ্ছে দাস ভার্ব লাসেন। আচ্ছা, এখন দেখেন, এখানে আমরা হচ্ছে ওখানে ছয়টা দেখছিলাম, যে হচ্ছে ছয়টা সিচুয়েশনে আমরা হচ্ছে লাসেন ভার্বটা ব্যবহার করতে পারবো। তো সেখানেই এখানে কয়টা সিচুয়েশন, একটা দুইটা তিনটা সিচুয়েশনে দেখাচ্ছে, আর বাকি তিনটা দেখানে সমস্যা নেই। আমরা হচ্ছে যেহেতু আমরা দেখেছি ওখানে, আমরা ইনশাল্লাহ মোটামুটি হচ্ছে ক্লিয়ার করে নিয়েছি। বাকিগুলো আমরা এখানে দেখে নিই। যেমন হচ্ছে মিট নিস্ট মিট নেমে, মানে সাথে কিছু না নেওয়া। আচ্ছা, সাথে কিছু না নেওয়া এর মানে হচ্ছে কোনো কিছু ফেলে যাওয়া বা কোনো কিছু রেখে যাওয়া। আমরা ওখানে যেটা দেখেছিলাম, যে কোনো কিছু রেখে যাওয়া বা ফেলে যাওয়া। আর এখানে বলা হচ্ছে নিস্ট মিট নেমে, মানে হচ্ছে কি সাথে কিছু, মানে সাথে না নেওয়া। যেমন কান ইস মাইনে অফার কি আছেন, আমি কি আমার রিকোয়েস্ট এখানে রাখতে পারি, এর মানে কি সাথে নিব না, আমি জিনিসটা রেখে যাবো মানে কি সেখানে রেখে যাব সেটা। আমরা যেটা আগে পড়েছিলাম রেখে যাওয়া, বা রেখে যাওয়ার ক্ষেত্রে অথবা ফেলে যাওয়া। তাহলে অনুমতি চাচ্ছে সে, যে আমি কি আমার কভারটা এখানে লাকিস বা ব্রিফকেসটা রেখে যেতে পারি। আচ্ছা, এটা যখন পারফেক্ট হবে তখন ইস হবে মাইনে কভার হিয়ার গেলাসেন, আমি আমার কভার এখানে কি রেখেছি। তাহলে দেখেন, এখানে এই লাসেন ভার্বটা হচ্ছে মেন ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যার কারণে কি গেলাসেন হয়েছে। তারপরে দেখেন নিস্ট অ্যালাউ, অনুমতি না দেওয়া। আমরা জানি যে অনুমতি দেওয়া এবং না দেওয়া দুটার ক্ষেত্রেই হচ্ছে আমরা এই লাস্ট এন্ড ভার্ব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে একটা স্ট্রাকচার ওরা মেনশন করতে, সেটা হচ্ছে কি লাস্ট এন্ড প্লাস ইনফিনিটিভ। লাস্ট এন্ড প্লাস ইনফিনিটিভ। যেমন ইস লাসে মাইন কিন্ড নিস্ট ফেরজার, মানে হচ্ছে কি আমি আমার বাচ্চাকে টিভি দেখতে দেই না, অথবা টিভি দেখার
অনুমতি দেই না, নেগেটিভ অর্থে ব্যবহার করছি, দেই না। আর আমরা কিন্তু পজিটিভ অর্থে কিন্তু লাসেন ভার্ব ব্যবহার করতে পারি, যে ইস লাসে মাইন কিন্ডার ফেরনজিয়ান, আমি আমার বাচ্চাকে টিভি দেখতে দেই, অথবা আমি আমার বাচ্চাকে টিভি দেখতে দেই না। দুটোর ক্ষেত্রে লাসেন ভার্বটা ইউজ করা যায়, এক্ষেত্রে কি অনুমতি দেওয়া অথবা না দেওয়া। এটা পারফেক্ট যখন হবে, দেখেন এটা হচ্ছে এক্সেপশনাল ভাবে রেখেছে, পারফেক্ট হচ্ছে কি, ইস habe mein Kind nicht Fernsehen lassen। আচ্ছা, এটা এক্সেপশন কেন রেখেছে বলেন তো উজ্জ্বল ভাই? এই দুইটা সেন্টেন্স, আচ্ছা এটাই বলেন, এটা এক্সেপশন কেন? ওই লাসেনের জন্য এখানে লাসেনটা হ্যাঁ, আপনার হেল্পিং ভার্ব হিসেবে হয়েছে, এর জন্য লাসেনটা আপনার ওই পারফেক্ট ফর্মটা লাসেনই ছিল, গিলাসেন হয়নি, এর জন্য এক্সেপশন দিয়েছে। গ্লাসেন হয়নি, হ্যাঁ এখানে গ্লাসেন হয়নি, এখানে লাসেন হয়েছে, এবং পাশাপাশি আর একটা ভার্বও কিন্তু পাশাপাশি বসতেছে, এবং এটা হম, পারফেক্ট হিসেবে। এখানে ভার্ব হ্যাঁ, বসবে তিনটা হ্যাঁ, এখানে পারফেক্টের জায়গায়। ভার্ব হচ্ছে তিনটা, একটা হচ্ছে হেল্পিং ভার্ব আর দুটা হচ্ছে কি মেন ভার্ব হিসেবে বসতেছে। মেন ভার্ব। আচ্ছা, তাহলে এই দেখেন এটা কিন্তু পারফেক্ট হিসেবে করছে, কিন্তু যে লাসেন না বসে কি লাসেন বসে। আচ্ছা, তারপরে হচ্ছে নিস্ট সেলফ মাখের, মানে নিজে কিছু না করা, এর মানে হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো। আমরা ওখানে দেখেছিলাম যে কাউকে দিয়ে কোনো কিছু করানোর ক্ষেত্রে লাসেন ব্যবহার করা হয়, এখানে বলতেছে নিস্ট সেলফ মাখের, মানে নিজে কিছু না করা। এখানেও গঠনটা হচ্ছে লাসেন প্লাস ইনফিনিট। যেমন ইস লাসে মাইনে হারে স্নাইডে, যে আমি আমার চুল কাটাচ্ছি, নিজে কাটতেছি না, অন্য কাউকে দিয়ে কাটাচ্ছি, এটা পারফেক্ট যখন হবে। যেমন হচ্ছে ইস হাবে মাইনে হারে স্নাইডেন লাসেন, এখানেও কিন্তু এই যে দেখেন এক্সেপশন, লাসেন লাসেনই রয়ে গেছে, এটা দিয়ে লাসেন হয় নাই। এখন আরেকটা শর্টকাট টেকনিক আমরা বলতে পারি, যেমন হচ্ছে কিছু আমরা এরকম কিছু ভার্ব আছে তাই না, যেমন ইস পাসিরেন গেহেন, তাই না? ইস পাসিরেন গেহেন, এই ভার্ব কিন্তু পাশাপাশি বসে, ইস পাসিরেন গেহেন। সেরকম এইরকম কিছু এরকম ভাবে বসে যে ফ্যান জেহান লাসেন স্নাইডেন লাসেন, এরকম কিছু ভার্ব এরকম পাশাপাশি বসে, যখন পাশাপাশি বসে তখন কিন্তু তখন আর হচ্ছে পারফেক্ট করার সময়, এই যে আমরা যে দেখলাম পারফেক্ট করার সময় আর কি হচ্ছে না, কনজুগাচ্ছেন হচ্ছে না। আচ্ছা, তারপরে হচ্ছে এখন আমরা চলে যাব হচ্ছে মেন প্র্যাকটিস। এখন জাস্ট আমরা যে রুলস করে দেখলাম, এখানে আমরা তিনটা রুলস দেখলাম, আর আমরা ওখানে করেছিলাম কয়টা, ছয়টা। আচ্ছা, আর এখানে নিয়ে কার কোনো কোশ্চেন আছে? থাকার কথা না, কারণ নাই হচ্ছে নাই। আচ্ছা, কোশ্চেন না থাকলে এখন সবাই একটু প্র্যাকটিসে মনোযোগ দেই। আচ্ছা, প্রথম যে প্র্যাকটিসটা আছে এখানে বলা হচ্ছে নিস্ট মিট নেমেন, মানে সাথে কিছু না নেওয়া, আনবোর্টেন জি আনসার দিবেন ভি ইন বাইসপি, উদাহরণে যেভাবে আনসার দেওয়া আছে ঠিক সেম ভাবে আনসারটা দিবেন। যেমন হচ্ছে রেগনেট অ্যাস, মানে কি বৃষ্টি হচ্ছে। ট্রিমস টু হাউসে, মানে হচ্ছে ছাতা হচ্ছে বাসায়, বৃষ্টি হচ্ছে, ছাতা হচ্ছে বাসায়। এবং এখানে একটা সময় স্পেল দেওয়া আছে নাইন, বলতেছে না, এখানে কোশ্চেন করা হচ্ছে, মূলত এটা কি কোশ্চেন করা হচ্ছে, এটা হলো আনসার। আনসারে বলা হচ্ছে না, টু কানস দেন শ্রিমস টু হাউসে লাভ, তুমি কি করতে পারো, ছাতাটি বাসায় রেখে আসতে পারো। মানে কি, সে বলতেছে বৃষ্টি হচ্ছে শ্রিমস টু হাউসে, মানে হচ্ছে কি এখানে এটা দেওয়া হচ্ছে শ্রিমস টু হাউসে, মানে ছাতাটা হচ্ছে মানে বাসাতে আছে। কারণ আপনি আনসার দিচ্ছেন, আর মানে কি বৃষ্টি হচ্ছে না, বা সাপোজ ধরেন কেউ কোশ্চেন করছে বৃষ্টি হচ্ছে, আপনি বলছেন না বৃষ্টি হয় না। এবং তার এবং এটাও বলতেছেন যে নাইন বৃষ্টি হচ্ছে না, টু কামস দেন কেম সো হাউস আছে, তুমি ছাতাটা বাসা রেখে আসতে পারো। মানে কি রেখে আসতে পারেন কি সাথে নিবেন আর কি, মিট মিস মিট নেবেন, সাথে নিবেন। আচ্ছা, তাহলে এই এই আনসার এবং কোশ্চেন ব্যাপারটা কি বলছেন? আরেকবার বলেন। আচ্ছা, যেমন এখানে বলতেছে রেগনেট অ্যাস, কোশ্চেন করা হচ্ছে বৃষ্টি হচ্ছে, সাপোজ আরেকজন অ্যান্সার দিবে, সাপোজ বৃষ্টি হচ্ছে না, মনে করেন বৃষ্টি হচ্ছে না, সে বলতেছে যে না বৃষ্টি হচ্ছে না, তুমি ছাতাটা বাসায় রেখে আসতে পারো, মানে সাথে নেওয়ার দরকার নেই। আমাদের যেহেতু এখানে করতে হবে কি, নিজ মিট নিয়ে নেবে, মানে সাথে নেওয়া যাবে না, সাথে নেওয়া যাবে না। তাহলে এরকম কোশ্চেনটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, আনসার দিচ্ছে না বৃষ্টি হচ্ছে না, তুমি ছাতা বাসায় রেখে আসতে পারো। এবং ছাতা নিয়ে কথা হলো কেন, কারণ এই যেখানে দেওয়া আছে যে শ্রিমস টু হাউস, ছাতাটি বাসায়, মানে বাসায় রেখে আসতে পারো। সেম এখানে যে বাকি যে পাঁচটা কোশ্চেন, চারটা কোশ্চেন আছে, যেটা একটা এখানে বাইশ ফিল দেয় অ্যান্সার দেওয়া আছে, এবং বাকি আনসার গুলা ঠিক সেম একই ভাবে আমাদের করতে হবে। যেমন এখানে কোশ্চেন হচ্ছে কি, যে ব্রাউকে ইস মাইনে বিলে, আমার কি চশমা প্রয়োজন। কারণ এখানে ক্লু দেওয়া আছে বিলে হেয়ার, আপনার আনসারটা এভাবে সাজান, উজ্জ্বল ভাবে সাজান, এভাবে সাজান।
সেম ভাবে। উম, 9 নাইন, হ্যাঁ। Dukan 9 9 Ishkan meinen না, যেখানে হচ্ছে Brille ডুকান, ইসকান দেওয়া যাবে না, ডুকান দিবেন, কারণ এখানে এই যে এই সেম যেভাবে ব্যবহার করছে, সেভাবে জাস্ট পরিবর্তনটা কোথায় করবেন? পরিবর্তনটা করবেন হচ্ছে যে নোমেন গুলা, নোমেনটা আছে আর্টিকেল প্লাস নোমেন, এই অংশটুকু, মানে এই অংশ, আর লাস্টটা বলবে। 9 Du kannst dann deine Brille brauchen lassen. না, ব্রাউকেল লাসেন এরকম না, সেটা হচ্ছে আপনি আহ, এভাবে বলতে পারেন। এখানে যে বারটা ইউজ হচ্ছে সেখানেই দেখেন, এখানে রেগনেট অ্যাস, বৃষ্টি হচ্ছে, এখানে কিন্তু বৃষ্টি রেগনেটটা ব্যবহার করা হয় না। মানে ব্যাপারটা আপনি এভাবে বলবেন যে তুমি জিনিসটা বাসায় রেখে আসতে পারো বা ওখানে রেখে আসতে পারো, কোথায় রেখে আসতে হবে এখানে কিন্তু দেওয়া আছে, যেমন এটা বাসায় রেখে আসতে হবে, এটা এখানে হিয়ার এখানে রাখতে হবে, এটা স্কুলে রাখতে হবে, এটা গাড়ির মধ্যে রাখতে হবে, এটা গ্যারেজে রাখতে হবে। তাহলে আনসারটা যদি আমরা এভাবে কল্পনা করি, এখানে বলা হচ্ছে যে ব্রাউকে ইস মাইনে ফ্রিলে, আমার কি আমার চশমা প্রয়োজন? আনসারটা দিবেন নাইন ডু কামস দি ব্রিলে, ডু কামস দি ব্রিলে হিয়ার লাসেন, তুমি চশমাটি এখানে রেখে যেতে পারো, চশমাটা এখানে রেখে যেতে পারো। এর মানে কি, সে বলতেছে যে আমার কি চশমার প্রয়োজন আছে? আপনি বলতেছেন না চশমার প্রয়োজন নাই, মানে কি নাই, মানে নাইন মানেটা কি, না প্রয়োজন নাই, তুমি চশমাটি এখানে রেখে যেতে পারো। মানে কি রেখে যেতে পারো, রেখে যাবেন কিন্তু সাথে নিতে পারবেন। তো ভাই ব্যাপারটা বুঝতে পারছেন? যেহেতু আমরা এখানে ব্যাপারটা বুঝতেছি, মিট সাথে নিয়ে যাবো না, মিট নিস্ট মিট হুম, নেই, এরকম। আচ্ছা, তাহলে দ্বিতীয়টা বুঝছি। ট্রাই করেন। brauchst du deinen Bücher? 9 du kannst die Bücher in der Schule lassen. হ্যাঁ, ইন্দের শুলে লাসেন, যে না তুমি তোমার বইগুলা স্কুলে রেখে আসতে পারো। ওকে, তারপর একটা দাসে আউট। Äh, Nimmst du deine Tasche mit? Nein, du kannst die Tasche im Auto lassen. ইম আউটল আছে, নেমস টু ডাইনে তার সে মিট, তুমি কি তোমার ব্যক্তির সাথে নিবে? বলতেছে না, সাথে নাই, নিবে? টু কামস দি তাসে ইম Die আউটল Tasche আছে, im Auto lassen. লাসে, যে তুমি তোমার, Wo kann ich das Auto parken? হ্যাঁ, গাড়িটি ওখান থেকে, কোথায় পার্ক করব? তাহলে du kannst, nein, du kannst das Auto vor der Garage lassen. হ্যাঁ, ফর দেয়ার গ্যারাজে লাসে, আপনি গাড়িটি কি করে গ্যারাজে রেখে আসতে পারেন। তো এটাই হচ্ছে এটার purpose। আচ্ছা, এটা হচ্ছে কি দিয়ে করলাম আমরা? নিস্ট মিট নেমে, মানে এই যেটা, মানে হচ্ছে সাথে না নেওয়া, সাথে নেওয়া যাবে না, কোথায় রেখে কোনো না কোনো জায়গায় রেখে আসতে হবে। আচ্ছা, এখন যেটা হচ্ছে হুম, ইট ওয়াজ অ্যালাউড, বা কিছু অনুমতি দেওয়া, ফ্রাগেন্সি আন্দেস, আপনি অন্যান্যদেরকে কি করে কোশ্চেন করবেন। যেমন প্রথম বাইসপিল দেখি, যেমন হচ্ছে erlauben Sie Ihre Tochter in die Diskus zu gehen, মানে হচ্ছে আপনার কি অনুমতি আছে, যে আপনার কি অনুমতি আছে আপনার মেয়েকে ইন দি ডিস্কোতে নিয়ে যাওয়া, যেতে, যে আপনার কি আপনার মেয়েকে মানে হচ্ছে ডান্সে, ডিস্কো ডান্সে নিয়ে যাওয়ার অনুমতি আছে কিনা। তাহলে এই কথাটাই আমরা লাস্ট যে করবো, দেখেন এখানে হচ্ছে কি, আমরা ইনফিনিটিভ মিটসু যখন করেছিলাম, আমরা করেছিলাম না এলাউ, এলাউ, তারপর হচ্ছে কি আংস হাভেন, এই সমস্ত যখন ইয়াগুলা, বা এলাউ বা নিস্ট এলাউ, এক্ষেত্রে কিন্তু কি করা, ইনফিনিটিভ মিটসু ব্যবহার করা হয়, তাই না উজ্জ্বল ভাই? মনে আছে? হুম, 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 হুম। দেখেন সেক্ষেত্রে দেখেন, অনুমতি দেওয়ার ক্ষেত্রে যদি আরো কোনো ভার্ব আসে সেক্ষেত্রে সুদা ব্যবহার করতে হবে, মানে প্রত্যেকটা ভার্বের সাথে কি সু আছে, দেখেন এই যে সু গেহেন, সু স্লাফেন, সু রাউখেন। এখন দেখেন So welcome. এই সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা আমরা লাসেন বার দেব, সেম মিনিংটা সেম হবে, মিনিং কোনো পরিবর্তন হবে না, কিন্তু সেন্টেন্স দুটা দেখতে ভিন্ন রকম, দু রকম হবে, কিন্তু মিনিং সেম। যেমন এখানে বলা হচ্ছে লাভেন, যে আপনার কোনো অনুমতি আছে ইয়ার তখতার ইন দি ডিসকুস, আপনার মেয়েকে ডিসকুতে নিয়ে যেতে অনুমতি আছে। এই কথাটা যদি আমরা এভাবে বলি, লাসেন জি ইয়ার তখতার ইন দি ডিসকো গেহেন, Helikopter in the Disco. গেহেন, কিন্তু দেখেন যখন লাসেন ব্যবহার করতেছি তখন কিন্তু তখন আর আর শো সু হবে আর না। সু আসতেছে না, কেন?
আমরা আগেই পড়েছিলাম যে কারণ লাসেন। লাসেনটা এখন হেল্পিং ভার্ব। হ্যাঁ, আমরা কিন্তু আগের মধ্যে আমরা পড়েছি যে লাসেন, গেহেন, কমেন এই সমস্ত ভার্বের সাথে কি হয়, সু বসে না, অনে সু বসে। ব্যবহৃত হয় না। ইনফিনিটিভ, হ্যাঁ ইনফিনিটিভ মানে বসে, এটা কি অনে সু বসে। সেই ফর্মুলাটা কিন্তু এখানে এখন লাগতেছে। তাহলে দেখেন এটা কিন্তু সহজ। এই শুধু আমাদের যেটা করতে হবে, এই যে লাউবেনের জায়গায় লাসেন বসাবো আর সুটা উঠাই দিই। আচ্ছা, এই সহজ প্র্যাকটিসটা কি করবেন কোন? কে আছেন আগ্রহী? পুত্র দয় আছেন? পুত্র দয় আনিস, না সাবির ভাই? লাসিস। আচ্ছা, কেউ না করলে উজ্জ্বল ভাই, কেউ না আসেন আর কি। উজ্জ্বল ভাই করেন। Okay. ভাই আমি ট্রাই করি ভাই। আচ্ছা আচ্ছা করেন। Lassen Sie Ihre Sohn allein in, in dem Urlaub zu fahren. লাসেন জি, ঠিক আছে আবার ভাই? করেন, আবার করেন। Lassen lassen Sie Ihrem Sohn allein in ein আলাইন, Urlaub zu fahren. সু হবে না, তখন সু আলাইন। হবে না। লাসেন যখন ব্যবহার করবেন Allein. তখন কিন্তু সু ব্যবহার করবেন। এর লবেন যদি সু ব্যবহার হবে করেন না? তাহলে সু ব্যবহার করতে হবে। হুম, এই দেখেন, এই যে এক্সাম্পল দেখেন, লাসেন এবং ভার্বটা বসে আমি ইন ইনফিনিট। আমরা জানি লাসেনের সাথে যখন ভার্বটা বলবে সবসময় কি ইনফিনিটিভ ফর্মে বলবে, অনেক সু বলবে। এটা তো আমরা আগেই দেখেছি, ইনফিনিটিভ ওকে। মিডস টু এবং ইনফিনিটিভ অনেক সু ক্ষেত্রে দেখছি। আচ্ছা, তারপরটা করো। Lassen Sie Ihrer uh, Sekretärin früher nach Haus gehen. গে, হ্যাঁ হ্যাঁ, দেন তারপরটা। Äh, Lassen Sie Ihren Hund im Bett schlafen. স্লাফেন, Lassen Sie Ihren Freunden im Auto rauchen. রাউট। তাহলে যেটা করতে হবে, যখন অনুমতির ক্ষেত্রে অ্যালাউবেন ভার্বটা ইউজ করবেন, এবং সেক্ষেত্রে আরেকটা ভার্ব যদি আসে, অবশ্যই কি করে সু দ্বারা সু ব্যবহার করতে হবে। সু প্লাস ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। আর যদি লাসেন ভার্ব ইউজ করে ব্যবহার করেন, সেক্ষেত্রে ভার্বটা একদম শেষেই বসবে, কিন্তু অনে সু ইনফিনিটিভ হবে। আচ্ছা, ব্যাপারটা ক্লিয়ার? ডিস্টেস। আচ্ছা হুম। আচ্ছা, তারপরে যেটা আছে যে সেলস আর বাইটেন, সেলস আর বাইটেন oder arbeiten lassen beantworten Sie Fragen। মানে হচ্ছে কি, নিজে করা অথবা arbeiten lassen মানে কাউকে দিয়ে কোনো কিছু করা, এবং beantworten Sie Fragen প্রশ্নগুলো অ্যান্সার দিতে হবে। যেমন যেমন বলা হচ্ছে যে kocht er seine Kaffee selbst, মানে হচ্ছে সে তার কি করে, কাফিটা নিজেই কি করে, রান্না করে। যে কখ সে কি ইয়ার মানে, সে কি সাইনের কফিটা কাফে নিজে সেল, রান্না করতে হ্যাঁ পারে? মানে হচ্ছে না, রান্না করতে পারে সেটা তো নিউডাল ভাবে না, রান্না করে আর কি, এরকম কিছু। রান্না করে, মানে সে মানে কথাটা হচ্ছে এরকম যে সে তার কাপ কফি নিজেই রান্না করে, নিজেই রান্না করে মানে নিজে করে। তাহলে সেক্ষেত্রে তো আমরা লাসেন ব্যবহার করতে পারতেছি না, যেহেতু নিজে করতেছি। আর এই কথাটা যখন আমরা এভাবে বলবো যে নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবো, তাই না, অন্য কাউকে দিয়ে করাবো, সেক্ষেত্রে লাসেন ব্যবহার করবো। তাহলে এই সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আরেকটা সেন্টেন্স মেক করতে হবে। যেমন হচ্ছে যে ককটি ইয়ার সাইনে কাফি সেলফ, সে কি নিজে তার জন্য কফি রান্না করে? নাই না, ইয়ার লেস্ট সাইনে কাফে, সাইনে কাফে কফে, যে সে কফিটি রান্না করায়, সে তার কফিটি কি করায়, রান্না করায়, মানে নিজে করে না, অন্য কাউকে দিয়ে করায়। ব্যাপারটা কি বুঝতে পারছেন? যেখানে বলা হচ্ছে সে কি নিজে তার কফি রান্না করে, আনসারে বলা হচ্ছে না, সে নিজে রান্না করে না, অন্য কাউকে দিয়ে করায়। নাইন মানে কি, সে নিজে করে না, ইয়ার লেস্ট সাইনের কাফে কফে, সে অন্য কাউকে দিয়ে করায়। আচ্ছা, আপনাকে এই এক্সাম্পলটা বুঝতে পেরেছেন? জি ভাই। আচ্ছা, শুধু আপনি একাই বলছেন, আর কেউ বোঝে না, তাই না? আর তো কাউকে বুঝতে দেখি না। কামরুন আরবো? জি, আসসালামু আলাইকুম ভাই, আমি মাঝখান থেকে একটু শুনি নাই। ও, আচ্ছা, সমস্যা নেই। এই মুস্তাক ভাই, আপনি তো শুরু থেকে আছেন। মুস্তাক ভাই,
মোস্তফা ভাই বুঝছেন? ওনার মাইকে ভাই, প্রবলেম। হ্যালো ভাই, শোনা যায়? হ্যালো হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। দুইটা নাম্বার জি শেষ, ভাই, দুইটা থেকে জয়েন ওই করছেন যে নাকি? মোবাইল দিয়ে আবার জয়েন হয়েছিস, ও আচ্ছা আচ্ছা। ল্যাপটপে শোনা যাচ্ছে না। আচ্ছা, এখন বলেন আপনি কি যেটা হচ্ছে আমরা যে প্র্যাকটিসটা করলাম, একটা কোশ্চেন এবং আনসার, ব্যাপারটা বুঝছেন? জি ভাই। আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে পরেরটা করবেন, পরে থেকে পাঁচ পর্যন্ত করবেন। যে কপিয়ার দি ডকুমেন্টে সেলফ, সে কি নিজের ডকুমেন্ট গুলা কি করে, কপি করে? ওকে ভাই, আমি ট্রাই করতেছি। হ্যাঁ, এই যে নিচেরটা ফলো করবেন, না, নিচের আনসারটা ফলো করবেন, সোমবার স্কুলে যেটা আছে। জি ভাই। 9 এর লাস্ট ইয়ার লেফট দি এর লেস দি ডকুমেন্টে ডকুমেন্টে কপিরেন, কপিয়ারেন কপিরেন, কপি, কপিয়ারেন। হ্যাঁ কপিরেন। তাহলে হচ্ছে কি, এই যে জানি ওই যে ভার্বটা কি, এখানে যে ভার্বটা সেটা কিন্তু একদম ইনফিনিটিভ ফর্মে লাস্টে বলতে, একদম শেষে বলতে, যেহেতু আমরা জি ভাই, লাস্ট এন্ড ভার্বটা কনজুগেশন করতেছি। আচ্ছা, তারপরে এটা জি হচ্ছে ভাই, জি ভাই। হ্যাঁ ব্রাইটেড ইয়ার দি প্রেজেন্টেশন ব্রাইটেড ফর, এর দি প্রেজেন্টেশন সেলফস ভর ফর ব্রাইটেড এর দি প্রেজেন্টাসিয়ন। প্রেজেন্টাশন সেলফস ভর ফর নাইন। ফর ফর। ফর হ্যাঁ, ভর ভর ভাই। ফর। উম, এটা বি উচ্চারণ হবে না, এটা হচ্ছে ফা, ইয়ার ইয়ার মতো উচ্চারণ হবে। বেটা আমরা জানি কি এফ উচ্চারণ হয়, তাই না? জি আও। ভাই। হ্যাঁ। আচ্ছা, আপনি নাইন করেন। এর লাস দি প্রেজেন্টাশন বেরাইটেন ফরবে রাইটেড, ভর বেরাইটেন। হ্যাঁ ফর ফরবে ভ্যারাইটি। রাইটেড, ফরবে রাইটেড ইনফিনিটিভ ফর্ম করবে। আর হচ্ছে লেস্ট, লাস্ট না লেস্ট। জি ভাই। আচ্ছা, তারপরে লেস হচ্ছে হ্যাঁ তারপরে কাউফ er die Blumen für seine Frau selbst. Nein, sie lässt die Blumen für seine Frau kaufen. জি হবে না, ইয়ার হবে, যেহেতু এখানে ইয়ার দিয়ে করা, আপনার Sorry, ইয়ার sorry, দিয়ে sorry, করতে হবে। sorry. Äh, er lässt die Blumen für seine Frau kaufen. তাও হবে। Yes. Ruft er seine Frau selbst an? Nein, er lässt seine Frau anrufen. আনরোল, ওকে ভাই। আচ্ছা, তারপরে আর কে আসবেন? মুস্তাক ভাই চলে গেল। কুদরত ভাই, কুদরত ভাই সামনে আসেন। জি ভাইয়া। আচ্ছা, আপনার যেটা করতে হবে, এই সেন্টেন্স গুলোর উপর ডিপেন্ড করে যে করতে হবে, সাইবেন যে জার্সে আউস, মানে দ্রাই আ ইমপারফেক্ট, পারফেক্ট, পারফেক্ট গঠন করতে হবে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, যেমন এই এই যে এই কথাটা, যে সে সে কি কফি নিজে রান্না করে, এটা আমরা একবার বলেছি যে না, সে কফি অন্য কাউকে দিয়ে রান্না করায়, নিজে কোনো অন্য কাউকে দিয়ে করায়। এবং এটা যখন পারফেক্ট আমরা ইউজ করবো, যে ইয়ার হাট জাইনে কাফে কোকের লাসে, সে তার কফি কি করেছে, রান্না করিয়েছে, অন্য কাউকে দিয়ে করিয়েছে। মানে এই সেন্টেন্সটা ইয়ার লাস্ট জাইনে কাফে কফেন, এটাকে আমরা কি করতে হবে, পারফেক্ট নিতে হবে, পারফেক্ট নিতে হবে। জি। তাহলে সেক্ষেত্রে, আর এটা মনে রাখবেন, লাসেন বার্বের সাথে সবসময় হাবেন বার্ব দিয়ে পারফেক্ট করতে হবে। আর কেলভিন বার্ব হিসেবে সবসময় কি হাবেন বার্ব ইউজ হবে। আচ্ছা, তাহলে এক্সাম্পল একটা দেখলেন যে ইয়ার হাট জাইনে কাফে কখেন লাস্ট, কখেন লাস্ট। তাহলে এখন যেটা করতে হবে, বাকি যেগুলো আছে সেগুলো একটু করার ট্রাই করে। Er hat die Dokumente kopieren lassen. কফিডেন্ট লাস্ট, তারপর Er hat die Präsentation vorbe- vorbereiten lassen. রাইট এন্ড লাস্ট, ইয়েস। তারপর Er hat die Blumen für seine Frau kaufen lassen. কফিন লাস্ট, Er hat seine Frau selbst anrufen lassen. কফিন লাস্ট, ওকে ফাইন। জেলফ আসবে না ভাই। জেলফ বলছে, হ্যাঁ জেলফ দেওয়া যাবে না। Selbst.
দেওয়া যাবে না, কারণ হচ্ছে জেলস নিজের তো হবে না, অন্য নিজের হয়ে কাউকে যাবে তখন, নিজের তো হয়ে যাবে অন্যকে তখন। দিয়ে করাচ্ছি না। অন্য কাউকে যদি যখন করাচ্ছে সেক্ষেত্রে জেলস হবে, জেলস প্রত্যেকটা থেকে জেলস উঠে যাবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে 4 নম্বর ফিয়ার যে ইয়েটা আছে সেটা এগো, এটা আপনারা সম্মিলিত ভাবে বলতে বলতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন হচ্ছে ভেলসে বেডুয়েটুম আট লাসেন হিয়ার ভয়েসেস, মানে কোন অর্থটি, মানে লাসেনের এখানে কোন অর্থ দিচ্ছে, মানে কি লাসেন যে অর্থটা দেয় এখানে কোন অর্থটা দিচ্ছে, ক্রয়েসের যে সেটাকে আমাদের কি করতে হবে, ক্রস করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? এখানে 3টা সিচুয়েশন আছে, একটা হচ্ছে হুম 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 নিস্ট হুম। মিটনেমেন, নিস্ট এরলাউবেন, নিস্ট সেলস মার্কেট, মানে হচ্ছে সাথে নিচ্ছে না, অনুমতি নাই, এবং কি নিজে করছে। আমরা সেন্টেন্স করব অর্থ দেখে, আমরা তো 6টা কন্ডিশন 6টা সিচুয়েশন জানি যে লাসেন বা আমরা 6টা সিচুয়েশন ইউজ করতে পারি, এবং কোন সিচুয়েশনটা এখানে বিদ্যমান আছে সেটা আমাদের বলতে হবে। যেমন এখানে প্রথমটা হচ্ছে যে ইস লাসে মাইনে ich werde Tasche zu Hause, তো হবে এটা ich নিস্ট lasse মিট meine নেম ich হবে। werde Tasche zu Hause, তাহলে এটার ক্ষেত্রে এটা মিনিং থেকে আমরা কি বুঝতে পারি, এটা কোনটার সাথে যায়? আমি আমার বাড়ি ব্যক্তি মানে বাসায় রেখেছি। তাহলে এটা কোথায় যায়, নিস মিট নেমেন, নিস নিস্ট এরলাউবেন, মিট নেমেন। মানে নিশ্ট সাথে মিটনেমেন্ট হবে। সাথে নিচ্ছে। আচ্ছা, তারপরে যে ich lasse mein Auto in der Werkstatt reparieren, এটা নিস্ট সেলস মার্কেন। নিস মার্কে মানে অন্য কাউকে দিয়ে করাচ্ছে, তাই না? অন্য কাউকে দিয়ে হুম। করাচ্ছে। তারপরে হচ্ছে ich lasse meine kleine Tochter nicht Fernsehen, এটা নিস্ট নিশ্ট এলাউবেন। এলাউবেন। অনুমতি দিচ্ছেন। তার হচ্ছে কানিশ মাইনে কফার আম ফ্লughafen lassen, নিস্ট মিট নেমেন। nicht mitnehmen। আচ্ছা, ich muss meine Haare schneiden lassen, নিস্ট এটা হবে নিস্ট সেলস মার্কেন। nicht selber। Wir haben den Vogel fliegen lassen, জিয়ার হারবেন দেন ফ্লোগেন, এটা হলো ওই জিয়ার হারবেন আমরা পাখিকে উঠতে দেই না, নিস্ট এলাউবেন এটা। wir উঠতে haben দেই, এটা হবে না? জিয়ার হারবেন দেন ফ্লোগেল ফ্লিগেন লাসেন, আমরা Vogel lassen, আমরা পাখিকে বা এটা তো উঠতে পাখিটিকে, আমরা পাখিকে উঠতে দেয় হয়ে গেল। নিস্ট এলো অনুমতি নেই। দেখেন এখানে আমাদের 3টা অপশন আছে, তাহলে কোনটার সাথে মানে, নিস্ট, তাহলে নিস্ট মিট নেমেনই হবে এটা। আচ্ছা পাখি তো সাথে নেওয়া যায় না, পাখির সাথে পুরা পুরা পাখি কিভাবে সাথে নেবে? পাখিকে, ভাই নিশ্চয়ই লাভবান হবে ভাই। আচ্ছা পাখিটিকে উড়তে দেই, অনুমতি নেই। উড়তে দেই, সাপোজ এরকম যদি হয়, আপনার কাছে একটা পাখি আছে, আপনি পাখিটা ছেড়ে দিলেন, মানে ছেড়ে দিলেন মানে কি, তাহলে ওড়ার নিস্ট, জন্য অনুমতি দিলেন, তাহলে সেক্ষেত্রে যদি থাকি তাহলে কি নিশ্চয় অ্যালাউ, তাই না? হ্যাঁ ওটা নিস্ট এলাউবেন, হ্যাঁ ওইটাই হবে, এটাই তো বলছিলাম প্রথম। আচ্ছা, তারপরে হচ্ছে যেটা পাস্ট পাস্ট, মানে কোনটা ফিট হয় এর যে আমাদের কি করতে হবে, ফিল আপ করতে হবে, শূন্যস্থান ফিল আপ করতে হবে। যেমন এখানে দেওয়া আছে ভেন ডু স্লেস্ট জিয়ট, জিয়ট মানে হচ্ছে যখন তুমি খুব খারাপ দেখো, মানে চোখে খুব খারাপ দেখো, মোস্ট টু ডাইনে আউগেন, তোমাকে করতে হবে। তাহলে এখানে দেখেন আছে কি মাখেন লাসেন, তারপর হচ্ছে ড্রুকেন লাসেন, উন্টার জোফেন লাসেন, স্নাইডেন লাসেন, জাগেন লাসেন, শুধু লাসেন, কোনটা হতে পারে মিনিং এর সাথে ইয়া করে? আমরা যেখানে ছিলাম, দেখেন আমরা, দেখেন মিনিংটার সাথে কোনটা আসলে যায়, যে যখন তুমি চোখে খুব খারাপ দেখো, মানে চোখে ভালো দেখো না, তখন তোমাকে করতে হবে, তোমার চোখগুলো কি করতে হবে, আহ মাখেন লাসেন, উন্টার জোকেন লাসেন। হ্যাঁ উন্টার জোফেন লাসেন, মানে কি বলা হচ্ছে যখন তুমি চোখে খারাপ দেখো তোমাকে ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হবে, সে নিজে দেখবে না কিন্তু অন্য কাউকে দিয়ে দেখাবে, ডাক্তার দ্বারা দেখাবে, এই জন্য উনটার জোকেন লাস। বুঝতে পারছেন? যেহেতু মোডাল ভার্ব, সেক্ষেত্রে যে যে মেন ভার্ব যেটা আছে সেটাও ইনফিনিটিভ ফর্মে বসবে, আর যেটা লাস্ট এন্ড সেটা তো ইনফিনিটিভ ফর্মে বসতেছে। তাহলে এখানে হচ্ছে কি উনটার জোকেন লাস, মিনিং দিকে বুঝতে হবে যে আসলে কোনটা যাচ্ছে। তারপরে হচ্ছে ড্যাশ ডাইনে হ্যান্ড টাসে নিস ইম আউটো কান মান্নি ভিশন, তাহলে হচ্ছে ডাইনে টাস, তাহলে এখানে কোনটা দিয়ে মিনিংটা করলে ভালো হয়? দেখেন এটা নিচে সেটা ক্রস
তাহলে deine Handtasche nicht im Auto, man kann nie wissen. তাহলে এটা কি lassen deine হ্যাঁ, Handtasche যদি আমরা ইম্পারেটিভ nicht ইউজ করি im যে লাস, Auto? লাস ডাইনে হানটা আসে নিশ্চিত। Lass deine Handtasche nicht am Auto? হ্যাঁ, যে তুমি তোমার এটা নিয়ে কি করবে না, অর্থ রাখবে না। মান কান নির্বিশেষ, মানুষ হুম, কখনোই জানে না। তাহলে এখানে এই যে লাস্টেরটা ইউজ করবে। তারপরে হচ্ছে ফারুম ড্যাশ টু ডাইনে তফতার লিস্ট ইয়ারে আইগেন আইন ফারুম ড্যাশ, দুইটা জায়গায় বসে থাকে এটা। দুইটা বলতে কি মানে একদম দুইটাই যাবে নাকি একটাকেই দুইটা দুই বলতে ভাবে হচ্ছে ভাঙতে যেমন হবে? এখানে মোডাল ভার্ব ছিল, তাই না? একটাকে দুই ভাবে ভাগবো? হ্যাঁ, না না না, দেখেন এখানে মোডাল ভার্ব ছিল, যেহেতু একটু মোডাল ভার্ব শুরুতে আসছে বা কোশ্চেন করা হচ্ছে মোডাল ভার্ব দিয়ে, তাহলে তো আর মেন ভার্ব গুলো তো আর হলো মাঝখানে বসানোর কোনো সুযোগ নাই, তাই না? সেটা একদম লাস্টে বসাইতে হবে, যার কারণে এই দুইটা ভার্ব পাশাপাশি বসছিল। কারণ এখানে তাছাড়া হচ্ছে সেপারেট বসার কোনো সুযোগ এখানে কিন্তু ছিল না, যার কারণে আমরা উনটা জোকেন লাসেন বসাইছি পাশাপাশি। আর এখানে মোডাল ভার্ব নাই, এখানে দুইটা ভার্ব সেপারেট হিসেবে বসাই। আর যখন সেপারেট হিসেবে বসাতে দেবো তখন কিন্তু অবশ্যই কিন্তু লাসেন ভার্বটা আগে বসাইতে, আগে লাসেন ভার্ব আগে দিয়ে আগে করতে বল। হবে, এবং পরে Warum, warum lädst du deine Tochter nicht eigene Erfahrungen äh, machen? মা খেন, ইয়েস, মা খেন বলে, তাছাড়া অন্য কোনোটাতে মিনিং হয় না, মা খেন হচ্ছে। তারপরে হচ্ছে ইয়েস কমেন ইট ওয়াজ Es kommen etwa 200 Gäste. Am besten lassen wir Einladungskarten sagen. ট্রুকেন। Drucken. Es tut mir leid, drucken. হ্যাঁ, যে সবচেয়ে ভালো হচ্ছে কি, আমরা যে আমাদের নিমন্ত্রণ যে আমন্ত্রণ যে কার্ড গুলো আছে সেগুলো কি করবে, প্রিন্ট করতে দিই। Hm, ট্রুকেন, তাহলে richtig. এখানে ট্রুকেন। দেন তারপরটা Ihr glaubt, আমরা বিশ্বাস করি, ihr hat immer recht. সে সবসময় সঠিক। Er lässt sich nicht sagen. যাবে, এখানে হচ্ছে যাবে, তাহলে আমরা যাবেনটা শেষ করে দিলাম। আর তারপরটা বাকি Du আছে, বাকি kannst আছে একটা। dir wirklich mal, du konntest dir wirklich mal die Haare schneiden lassen. Die sind viel zu lang. তাহলে এখানে কি হতে পারে, মোডাল ভার্ব দিয়ে শুরু হচ্ছে। তাহলে আমরা জানি যে হুম, একটাই বাকি আছে, স্নাইডেন লাস্ট, একটা আছে schneiden হবে। আর স্নাইডেন যেহেতু লাস্ট। হারে বলছে, so এটাই হবে। আচ্ছা, এখানে সে আগের প্র্যাকটিসের মতো, যে এটার মতো প্র্যাকটিস এখানে দেখা দেওয়া আছে, প্রথমে কি হবে, ওয়েলসে বেডিওটং হাত লাসেন হিয়ার, মানে লাসেনের কোন অর্থটি এখানে আছে, ক্রয়সেন জি Mitnehmen, আন নিস্ট erlauben, মিটনেমেন nicht selbst এরলাউবেন machen. আজেট মাখেন, মানে হচ্ছে কি, তাহলে লক্ষ্য রাখতে হবে, এতে হচ্ছে নিস্ট মাখেন, নিস্ট মিটনেমেন, বেতে হচ্ছে এরলাউবেন, আর সেতে হচ্ছে নিস্ট জেলফ মাখ। Nicht selbst. এখন দেখতে হবে এই সেন্টেন্সটার মিনিং দেখে যে আসলে কোনটা আন্ডারে রাইট। যেমন আছে ইস লাসে মাইনে টাসে সুহাও, প্রথমটা দেওয়া আছে যে ক্রস Nicht mitnehmen. মিটনেম। আচ্ছা, তারপর হচ্ছে ইস লাসে মাইনে Lassen, ইট ফিল শকলাডেই আছে, ich lasse meine Kinder, এটা হলো গিয়ে আপনার ওই যে nicht selbst machen. লবেন। Sorry, erlauben. Es tut mir এরলাউবেন, leid, erlauben. এরলাউবেন, B, এরলাউবেন হচ্ছে বে B হবে। হচ্ছে। তারপর Ich lasse mich vom erst nicht untersuchen. Nicht selbst machen. নিসজেল মাখেন, তাহলে নিসজেল মাখেন Se, এটা কত সে। se. তারপর Ich lasse mein Fahrrad hier. ওই তো nicht machen. Nehmen. Ah, না না, ich ফারাক ইয়ার, lasse ইস meine, লাসে মাইনে ফারাক ইয়ার, মানে রেখে রাখতে বলতেছে, হুম, মিট নেমে, তাহলে এটা মিট নেমে, ঠিক আছে, নিস মিট নেমে। আচ্ছা, তারপর ich lasse mein Waschmaschine reparieren. লাস্টেরটা এটা অন্য কারো সে। Ich lasse meinen Mann lange schlafen. Erlauben. B. Ich lasse mein Gepäck am Bahnhof. এটা
সে Ich না lasse সরি meine Gepard am Bahnhof. এটা আ আ আ আ Ah, mit আ nicht হবে mitnehmen. মিষ্ট তাই মিট তো? নেবেন। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারছি সহজে যে কোনটা কোনটা কোন সিচুয়েশনে যাচ্ছে। এখন যেটা করতে হবে, schreiben Sie Sätze, schreiben Sie die ইমপারফেক্ট Sätze im Perfekt, পারফেক্টে করুন। তাহলে প্রথমটা দেওয়া আছে, যেমন হচ্ছে ich lasse meine Tasche zu Hause, এটাকে যখন পারফেক্ট করছি, ich habe meine Tasche zu Ich Hause habe gelassen। meine Tasche zu Hause gelassen. গেলাসেন, গেলাসেন, কারণ কি এখানে ওকে গেলাসেন কেন হচ্ছে, এখানে লাসেনটাই হচ্ছে মেন ভার্ব। মেইন ভার্ব আগে যেটা দেখেছিলাম এখানে ডান লাসেনটা মেন ভার্ব ছিল না, যে আগে পারফেক্ট যেটা এখানে করছিলাম এখানে লাসেনটা ইয়া মেন ভার্ব ছিল না, ব্রিটিশ আগে একটা মেন ভার্ব ছিল, যার কারণে লাসেনটা লাসেনই হচ্ছে। আর এখানে যেহেতু লাসেনটা মেন ভার্ব, যার কারণে হচ্ছে গেলাসেন। তাহলে করেন একটা একটা করে। 2 নাম্বারটা কি হবে? এটা হবে ich habe mein Kind viel Schokolade essen gelassen. এসেন গেলাসেন, তার এসেন গেলাসেন, না এখানে তা হবে না, কারণ এখানে এখানে মেন ভার্ব ছিল এটা, আর এখানে কিন্তু মেন ভার্ব এটা নাই, মেন ভার্ব হচ্ছে এসেন, এসেন লাসেন, ওকে 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 ইয়া এসেন লাসেন হবে। আচ্ছা, ওকে তারপর ওকে তাহলে ich habe mich vom Arzt untersuchen gelassen. এখানে গেলাসেন উন্টার জুকেন, না না না, হুম, এখানে উন্টার জুকেন gelassen. আছে, উন্টার জুকেন লাসেন। untersuchen ist verb না উন্টার জুকেন লাসেন। আরেকটা যখন ডাবল ভার্ব থাকে তাহলে তখন unter এটা করতে পারে। আচ্ছা, তারপর একটা, ist ওইটা ich habe mein Fahrrad hier gelassen. এটা গেলাসেন ইয়া। তারপর হুম, তারপর ich habe meine Waschmaschine reparieren lassen. বাস মাসিরেন, রিপারিরেন লাসেন, হ্যাঁ, রিপারিরেন আছে লাসেন, ich হ্যাঁ ich habe meinen Mann lange schlafen lassen. লাসেন। Ich habe mein Gepäck am Bahnhof gelassen. গেলাসেন, এটাকে গেলাসেন। ওকে, এর মাধ্যমে বা এর মধ্য দিয়ে আমাদের হচ্ছে আজকে লাসেন ভার্বের যে গ্রামাটিক যে টপিকটা ছিল সেটার আলোচনা শেষ। এখন আমার মনে হয় যে আমরা হচ্ছে শুরুতে যে আলোচনা করে যতটুকু বুঝছি বা না বুঝছি, কিন্তু আমরা প্র্যাকটিস করার পর মোটামুটি কিন্তু আমাদের কনসেপ্টটা মানে 95% ক্লিয়ার হওয়ার কথা।